আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস ব্যাচের লেকচার নাম্বার 21 ফর ডাব্লিউবি, এসএসসি, মাদ্রাসা, এমএসসি, পিএসসি সবকিছু, সব একটারই প্র্যাকটিস ব্যাচ। যারা যারা জানুয়ারির, এটা কবে থেকে শুরু করেছিলাম প্র্যাকটিস ব্যাচটা, এটা শুরু করেছিলাম পিএসসির জন্য জানুয়ারি 15 তারিখ থেকে। 3 মাস অলরেডি হয়ে গেল, আমাদের 20টা লেকচার হয়ে গেছে, প্লাস আমরা বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু পিএসসি তে আছে ওটা কমপ্লিট করে দিয়েছি। প্রায় একটা খালি লেকচার আমি একটু বুলিয়ান অ্যালজেব্রা নেবো একটা, ঠিক আছে, ওটা নেবো, আমি বলে দেবো, চিন্তা নেই। মোটামুটি আমাদের সপ্তাহে দুটো করে ক্লাস, মাসে 8টা করে, 24টার মতো ক্লাস হয়ে গেছে প্রায়। পরীক্ষা হয়ে গেছে দু একটা, পরীক্ষাগুলো দিয়ে দিয়েছে। একটা পরীক্ষা আমি নেবো এই কদিন, যেহেতু আমি একটু বুঝতেই পারছো নতুন অ্যাডমিশন হচ্ছে বলে একটু ব্যস্ত ছিলাম, বা বসতে পারবে কি পারবে না তোমরা, মোটামুটি একটা কনফিউশন দূর হয়েছে। আশা করি যা খবরে শুনছি তাতে সবাইকেই হয়তো বসতে দেবে। তো তার ফলে প্রিপারেশন শুরু করে দাও সবাই। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু তাড়াতাড়ি পরীক্ষাটা হবে, ঠিক আছে। পরীক্ষাটা হওয়ার মধ্যে আরেকটা যেটা খবর সেটা হচ্ছে মাদ্রাসারও কিন্তু বেরোবে। তো তার ফলে মাদ্রাসাও কিন্তু খুব তাড়াতাড়ি বের করবে। আমি এর আগেও তোমাদের বলে এসেছি, আবার বলছি, তোমরা বেশি সময় মানে কি বলবো যে নষ্ট করো না, পড়তে থাকো। এবং পড়তে থাকো এই কারণে, যখনই কোনো নোটিফিকেশন বেরোবে রাজ্য সরকার কিন্তু এখন তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে, বুঝতেই পারছো, যেহেতু সবকিছু এখন সময় বাধা এবং 2026-এর ভোটের আগে। তার ফলে বেশি সময় পাবে না। এবং নোটিফিকেশন দেখে সবসময় ভর্তি হবে না। আমি জানি এটা বলার পরও কোনো যায় আসে না, কারণ অনেকেই এই যে নোটিফিকেশন এসএসসি বলে দিয়েছে যে 31শে মের আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বলে, অনেকেই এখন এই ব্যাচ আমার প্র্যাকটিস ব্যাচে জয়েন করছে। অনেকে এমনি যে নর্মাল ব্যাচটা, যেই হোক নর্মাল ব্যাচটা আমি মেনলি শুরু করেছি 2016 ক্যান্ডিডেট জন্য, কিন্তু এখন তো ফ্রেশার্সরা বসতে পারবে, ফ্রেশার্সরা বসতে আসছে। তো যাই হোক, এই যে এই ব্যাচে আমরা দুটো তিনটে পোর্শন আমরা শেষ করে দিয়েছি, যেহেতু আমাদের এই কদিনে অনেকজন জয়েন করলো তাই জন্য বলে রাখি, দুটো তিনটে পোর্শন আমরা শেষ করেছি। কি কি পোর্শন শেষ করেছি? এক নম্বর হচ্ছে, এর আগে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ করেছি। তার আগে আমরা মনে হয় খুব সম্ভবত রিয়াল অ্যানালিসিস শেষ করেছি নাকি? রিয়াল হ্যাঁ অ্যানালিসিসটা স্যার। আমরা শেষ করেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ করে, নিউমেরিক্যাল অ্যানালিসিস, তিনটা পোর্শন শেষ করেছি। শেষ করা মানে দেখো, এখানে শেষ করা মানে আমি কিন্তু এখানে থিওরি পড়াই না। এই ব্যাচটা হচ্ছে টোটালি, এবং অনেকে এটাকে খুব কনফিউজ করে, এই ব্যাচটা হচ্ছে টোটালি আমার ওল্ড স্টুডেন্টদের জন্য আমার তৈরি করা। ওল্ড স্টুডেন্টরা যেহেতু তারা কোর্স কমপ্লিট করে ফেলেছে, তারা রিভিশন দিতে চায় যে স্যার আবার আমি পড়াশোনার মধ্যে থাকবো, টাচের মধ্যে থাকবো, কারণ ওই 6 মাস 9 মাস পড়লে তো আর অনেক কিছু হয় না। অনেকে আছে 1.5 বছর 2 বছর 3 বছর 4 বছর এই ব্যাচে পড়ে যাচ্ছে, বা তারা হয়তো আমার কোর্স কমপ্লিট করেছে 3 4 বছর আগে, তারপর আবার তারা একটু রিভিশন দিতে চায়, কারণ স্যার পরীক্ষার আগে রিভিশন দিলে স্পিড বাড়ে, তাড়াতাড়ি করা যায়। তো তাদের জন্য মেনলি এই ব্যাচটা খোলা। এখানে কোনো রকম থিওরি আলোচনা হয় না বলে এই ব্যাচটাতে আমরা বারবার করে প্র্যাকটিস করবো। অলরেডি রিয়াল অ্যানালিসিস অনেকগুলো কোশ্চিন হয়ে গেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা 7 8টা ক্লাস করে নিয়েছি, মানে মোটামুটি ধরো 100টা কোশ্চিন আলোচনা হয়ে গেছে। নিউমেরিক্যাল অ্যানালিসিসে ওরকম আলোচনা হয়ে গেছে। এবার যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এই ব্যাচটা হচ্ছে জাস্ট রিভিশন বা প্র্যাকটিস ব্যাচের লেকচার, এবং এখানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা শুরু হবে। ক্লাসিক্যাল অ্যালজেব্রার সমস্ত ধরনের কোশ্চিন যেগুলো আমরা আগে করেছি একবার করে, বা নতুন কিছু যেগুলো আমরা আপডেটেড ভার্সন যেটাকে বলি, কারণ প্রত্যেক সাল যত ইয়ার পাস হচ্ছে তত নতুন নতুন কোশ্চিন আমরা পাচ্ছি, এবং নতুন নতুন কোশ্চিন, খুব ট্রিকি কোশ্চিন, খুব শর্টকাট কোশ্চিন, কিছু কিছু লেন্দি কোশ্চিন, সব মিলিয়ে মিশিয়ে আমরা করব। আর ক্লাসিক্যাল অ্যালজেব্রার এই পোর্শনটা যখনই শেষ হবে তখন আমরা কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রার আবার এক্সাম নেবো। তার আগে বলে রাখি, তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর নিউমেরিক্যালের আমি এক্সাম নেবো বলেছিলাম 14 15 তারিখের দিকে, ওটা একটু 1 সপ্তাহ লেট হয়ে গেল। আমি এবার কোশ্চিনটা মোটামুটি রেডি করতে শুরু করেছি, আর 5 6টা কোশ্চিন আমি অলরেডি অনেকটাই করে রেখেছি। এবার এইটা 1 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর নিউমেরিক্যাল অ্যানালিসিস যারা পড়ছিলে এই ব্যাচে তারা পরীক্ষা দিতে পারবে। আর যারা মনে করছে যে না স্যার নতুন জয়েন করলাম, তারা যদি ইচ্ছে করো তাহলে ক্লাসিক্যাল সরি নিউমেরিক্যাল অ্যানালিসিস আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সামটা কিন্তু দিতে পারবে। আমি বলে রাখি তার আগে, এখানে একদম অফিসিয়াল দিয়ে রাখলাম, আজকে খুব সম্ভবত 20 তারিখ, আমি কালকে, কালকে মানে মানডে, আমরা কালকে কোশ্চিন দিয়ে দেবো। কিসের কোশ্চিন দিয়ে দেবো কালকে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। সংক্ষেপে লিখছি, আছে বড় করে লিখি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার কিন্তু সিরিয়াস হয়ে যাও, এবার একটু নিজেরা পড়তে শুরু করো। প্লাস আমরা কি বলেছিলাম, নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, কোশ্চিনের কিন্তু এসএসসি প্যাটার্ন চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে আমি জানি না। আগে তো 55 মার্কের হতো, কিন্তু মাদ্রাসা টাদ্রাসা বা পিএসসি ওরা 90 100 মার্কের করে। আমার মনে হচ্ছে যে ওরা 90 100 মার্কেরই আবার এসএসসি করবে, বুঝতে পেরেছো? 1.5 ঘন্টা টাইম, 100 মার্কের বা 90 মার্কের হবে। প্রিলিমিনারি টেস্ট আমি জানি না করবে কিনা, কারণ এদের কিছু বলা যাচ্ছে না, গেজেটটা এখনো সব তৈরি হচ্ছে। কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে হয়তো গেজেটটা হয়ে যাবে। গেজেট কিন্তু 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, এবং গেজেট হওয়ার পরই তুমি বুঝতে পারবে যে রুলস রেগুলেশন কি হচ্ছে। এবং তার ফলে মন্ডে হচ্ছে আমাদের মক টেস্ট হবে, হ্যাঁ এটা মক টেস্ট। এবং তার ফলে কিন্তু
কি হবে না হবে এখনই আমি বলতে পারছি না, কারণ এক একজন এক এক রকম কথা বলবে। একদম আমরা গেজেটটা দেখার পরই ফাইনাল অ্যান্সার দেবো। তবে আমার যদি ব্যক্তিগত মতামত চাও, আমার মনে হচ্ছে যে আবার মাদ্রাসাতে যেহেতু একই রকম গেজেট ছিল, ওরা নতুনত্ব কিছু করবে না, সেই একই গেজেটই করবে এবং মাদ্রাসার মতোই কিন্তু এসএসসি হয়। কারণ নর্মালি মাদ্রাসার এসএসসির মতোই কিন্তু হয়, ওরা কিন্তু আলাদা কিছু করে না। এবারও হয়তো ওটাই হবে, সেই 55 মার্কের মার্ক যেটা 2016 সালে ছিল, ওই নিয়ম চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর হয়তো ইন্টারভিউতে 10 থাকবে আর রিটেনে 90 থাকবে। একাডেমিক মার্ক আমি জানি না দেবে কিনা, ইন্টারভিউ দেবে কিনা তারা এখন কি করবে না করবে বলা আছে না। তবে এবার হতে পারে, কিন্তু নর্মালি কিন্তু ইন্টারভিউ আর শুধুমাত্র রিটেন হয়, একাডেমিক কিন্তু ওরা অলরেডি বাদ দিয়ে দেয়, এবং খবর টবরে দেখলাম এবার হয়তো বাদ দিয়ে দিবে। যাই হোক, যেটাই হোক, মোট কথা সময়ের থেকে কিন্তু নাম্বার অফ কোশ্চেন বেশি থাকে, সেই জন্য সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। যদি দেখো যে 55 বা 60 মার্কের কোশ্চেন হচ্ছে, তাহলে কিন্তু সময় কমে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। তার ফলে কম্পিটিশন কিন্তু একই থাকবে, জিনিসটা একই থাকবে, টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দরকার, সেই জন্য প্র্যাকটিসটা প্রচুর করতে হবে আর পরীক্ষাগুলো দিতে হবে, ঠিক আছে? তাহলে মক টেস্ট এটা নেবো আমরা মানডে, মানে কালকে। আমি কোশ্চিন দিয়ে দেবো, ঠিক আছে? যটাই কোশ্চিন হোক আমি দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট যেটা আমার বলা সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে 3টে পোর্শন আছে আমাদের, সবাই জানো মোটামুটি। সরি, 4টে পোর্শন আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। 4টে পোর্শন কি কি, কে বলতে পারে? 1 নম্বর পোর্শন হচ্ছে, আচ্ছা, 9, 10, 11, 12, যে যেখানেই পরীক্ষা দাও 4টে পোর্শন দিয়ে করতে হবে, আমি পরিষ্কার বলে রাখলাম। 9, 10, 11, 12 যে যেটা করো, 4টে পোর্শনই করতে হবে। তার মধ্যে প্রথম যে পোর্শনটা সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স অ্যালজেব্রা। খুব ভালো করে এটা করতে হবে। যা থিওরি পড়িয়েছি রিভিশন দাও, যেটা আমি থিওরি পড়িয়েছি এনাফ, রিভিশন দাও, যে কোনো বই ধরে পড়ো, যেটা ইচ্ছে করো, করতে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, মানে সে তার মধ্যে পলিনোমিয়াল আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের রুটস আছে, রুটস এবং কতগুলো রুট আছে, তার লোকেশন কি, সেই ধরনের সম্পর্ক, রুটের সঙ্গে কোএফিসিয়েন্টের রিলেশন কি, বাইনোমিয়াল রুট কি বা বাইনোমিয়াল ইকুয়েশনের রুট কি, স্পেশাল রুট কি, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন বা রুটের ট্রান্সফরমেশন করা, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু সব আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি, সবাইকে করতে হবে। যারা 9, 10 দিচ্ছ তারা ইনইকুয়ালিটি সিলেবাসে মেনশন না করা সত্ত্বেও বা না থাকলেও তাদেরকেও কিন্তু করতে হবে, কারণ ইনইকুয়ালিটি যদি না জানো, এম জিএম এইচ এম এই সমস্ত জিনিস জিনিস না জানো, কচ স্কোয়ার ইনইকুয়ালিটি যদি না জানো, তাহলে কিন্তু হবে না, এটা করতে হবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার্স, বা অনেকে নাম্বার থিওরি বলা হয়। ইন্টিজার্স এর মধ্যে খুব বেসিক জিনিস ডিভিশন অ্যালগোরিদম, যোগ গুণ ভাগ, এগুলো সব আছে। এলসিএম, জিসিডি, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, এই জিনিসগুলো কিন্তু খুব দরকার, না হলে কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয় না। তার ফলে সিলেবাসে 9, 10-এ মেনশন না থাকলেও কিন্তু আমরা করব। তো আজকে আমরা যেটা করব মূলত সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রা থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। কারোর যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমি কিন্তু শুরু করে দেবো এমসিকিউ 1 নম্বর থেকে। কেউ কিছু বললে আমি তার অ্যান্সার দিচ্ছি, 2-5 মিনিট সময় দিচ্ছি, যদি বলার থাকলে বলো, যদি কারোর কোনো কোয়ারি থাকে। না হলে আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার কমপ্লেক্স নাম্বার থেকে আজকে কিন্তু আমরা 10, 12টা, 15টা যতটা সময় হচ্ছে আমি কিন্তু কোশ্চিন করা স্টার্ট করে দিচ্ছি, ওকে? তার অ্যান্সার গুলো দিতে হবে। অ্যান্সার গুলো দেওয়ার নিয়ম তো তোমরা জানোই, যে আমার চ্যাটে ডিরেক্ট মেসেজ করে দিবে, কারণ আগে কেউ কিছু বলো না, এই কারণে বলো না যে কেউ একজন কোন ধরো করছে, তুমি হয়তো বলে দিলে, তার ফলে কি হয় যে তার ইয়ে হয়ে যাবে, মানে সে কি বলবো, যে কনসেন্ট্রেশন ব্রেক করে যাবে, অ্যান্সার তো পেয়ে গেলাম তাহলে মনে আর করবো না, সেই জন্য আমাকে চ্যাটে অ্যান্সার দেবে, ঠিক আছে? যেটা নিয়ম, যারা নতুন তাদের জন্য বললাম, যারা এতদিন ধরে পড়ছো 3 মাস ধরে, তারা তো জানোই সবকিছু, এবং তারা কিন্তু এতদিন ধরে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু ভালো লাভ হলো, মানে এটা ভেবো না যে আমরা স্যার 3 মাস আগের থেকে প্র্যাকটিস করলাম মানে প্রচুর লাভ হবে। এবং এই জিনিসটা কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে বুঝতে পারবে, যে এই যে লাভটা, প্র্যাকটিস বা পড়াশুনো, এর কোনো বিকল্প নেই। যে যতই বলুক, কেউ যদি বললো আমি দেরি করে শুরু করেছি, তার মানে তার প্রিপারেশনটা কম হবে। যে আগে শুরু করেছে তার প্রিপারেশনটা বেশি হবে। তার ফলে তুমি হয়তো প্রথম প্রথম মনে হতে পারে যে সবাই তো কেউ পড়ছে না, আমি একাই পড়ছি বোকার মতো, না। তোমরা যারা শুরু করেছো তারা বোকা না, বরঞ্চ যারা লেট করে শুরু করছো তারাই কিন্তু এখন বলবে স্যার আমরাই বোকার মতো কাজ করছি, আমরাই লেট করে স্টার্ট করছি। তো তার ফলে যা করেছো খুব ভালো করেছো, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিভিশন দিতে থাকো, রিভিশন, ওকে? যাই হোক, প্রথম কোশ্চিন, কারো যদি হ্যাঁ কোনো কোশ্চিন, হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার, বলছি 3-4 মাসের মধ্যে কি পরীক্ষাটা হয়ে যাবে? না, এত এত কম সময় আশা করি হবে না, অসম্ভব, অসম্ভব, এত কম সময় অসম্ভব। পারবে না, বুঝতে পারছিস, পারবে না, কারণ ফর্ম ফিল আপই তো এখন এটা ধরো এপ্রিলের, আজকে ধরো 20, ধরো মেয়ের 20, ধরো মেয়ের 31, আমি মেয়ের 20-25ই ধরছি, ধরো মেয়ের 20-25 অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ফর্ম ফিল আপ আলাদা ব্যাপার, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার 7 দিন পর বা 10 দিন পর ফর্ম ফিল আপ শুরু হয়। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে কি কি প্রসিডিউর, তারপর ফর্ম ফিল আপ শুরু হলো, বা হয়তো 5 দিন 7 দিন পর ফর্ম ফিল আপ হতে হতে মোটামুটি জুন মাসের ফার্স্ট 1 মাস ফর্ম ফিল আপের সময় দিতে হয়, দিতেই হবে, কিছু করার নেই। কিছু এক্সটেনশন করতে হয় অনেক সময়, তো জুন গোটাটা ফর্ম ফিল আপ। জুলাই ফর্ম কালেকশন হয়, ফর্ম কালেকশন করার পর ভেরিফাই করা হয় কে কি দিচ্ছে। আজকে ধরো একটা 8 পাস ফর্ম ফিল আপ করে দিল, তাই কি পরীক্ষায় বসতে দিবে না? বাদ হয়। নাম্বার ধরো কেউ বিএসসি তে 55% নেই, জেনারেলের কথা বলছি,
বাদ হয়। তো এগুলো এই শর্টিং করতেই প্রচুর টাইম লাগে না, এত এত লোক ফর্ম ফিল আপ করছে। এসএসসি বা মাদ্রাসা বা এই ধরনের কমিশনে কজন আছে, কজন কর্মচারী আছে? খুব কম জন আছে। তো তারপরে এদেরও তো রাত দিন ঘুমাতে হবে, এরাও তো মানুষ, এদেরও তো এরকম ভাবে করলে হবে না, তো তাদেরকে তো সময় দিতে হবে। তুমি বাইরে থেকে যতই কর্মী নিয়োগ করো, তার ফলে তাদেরকে তো কাজ শিখতে হবে, এগুলো তো সবার দ্বারা হয় না। তো তার ফলে ম্যানেজমেন্ট দরকার, এটা মিনিমাম 2-3 মাস শর্টিং করতেই লাগে। তারপর এবার শুরু হবে হচ্ছে শর্টিং করার পর তোমাকে অ্যাডমিট দেওয়া স্টার্ট করতে হবে। অ্যাডমিট দেওয়া মানে ভালো করে করে টাইপ করে করে প্রত্যেকের অ্যাডমিট কার্ড বানাতে হবে। তো এমনি এমনি হয় নাকি? অ্যাডমিট কার্ড বানানোর পর তোমার নাম আলাদা, তোমার ঠিকানা আলাদা, তোমার মোবাইল নাম্বার আলাদা, তোমার ইমেল আলাদা। সাইন নয়, সংসদের যে চেয়ারম্যান আছে তার সাইন স্ক্যান করা থাকে, ওটা কপি করে দিল সবাইকে, কিন্তু তোমার নাম, অ্যাড্রেস, রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব আলাদা থাকে। তার ফলে তোমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে হবে। সময় সাপেক্ষ না? 20 লাখ 25 লাখ পরীক্ষার্থী, তার এটা সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগে, এত তাড়াহুড়ো করলে তো হবে না, ওর পারবে না। তো তার ফলে তারপর অ্যাডমিট কার্ড জেনারেট করার পর এইবার 1 মাস মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ তোমাকে সময় দিতে হবে, যে পরীক্ষাতে যারা যারা ধরো এবার যেই সেন্টার পড়বে সেই সেন্টার তাদের নির্বাচন করতে হবে কোথায়। সেখানে যারা এক্সপার্ট বা যারা ইনভিজিলেট হবে তাদেরকে চিঠি পাঠাতে হবে। এগুলো একটা লেন্দি প্রসিডিওর। করা যায়, ইচ্ছা করলেই 6-7 মাসে করা যায়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার বা আমাদের ডাব্লিউবিএসএসসি আমার মনে হয় না পারবে। 4-5 মাস তো কোনো মানে নিশ্চিন্তে থাকো হবে না, আমি বলছি। 6-7 মাসের মধ্যে হওয়ার চান্স আছে, মৃদু আছে, অল্প। আমার মনে হয় যে তারা কি করবে, যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিবে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর ফর্ম ফিল আপ করে টরে বলবে যে স্যার আমরা সুপ্রিম কোর্টে আমরা আরো 2-3 মাস বা 5 মাস এক্সটেনশন চাইছি, ওই করে হয়তো রিটেন পরীক্ষাটা ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরের দিকে হবে, যেটা আমার মনে হচ্ছে। তারপর হয়তো 1 মাস 2 মাসের মধ্যে ইন্টারভিউ হবে, এই হচ্ছে প্রসিডিওর, বুঝতে পেরেছো? আর ইন্টারভিউ হয়ে গেলে তাড়াতাড়ি ওগুলো তাড়াতাড়ি হয়ে যায়। ইন্টারভিউ তো সবাইকে ডাকে না। ইন্টারভিউ কি হয়, যেটা সিট আছে তার থেকে হয়তো 3 গুণ বা 2 গুণ বা হয়তো 1.5 গুণকে এক্সট্রা ডাকবে, যেটা মাদ্রাসাতে করেছিল। তারপরে ইন্টারভিউটা বেশি সময় লাগে না, ওটা 1 মাসের মধ্যে স্মুথলি হয়ে যায়। রিটেন এক্সাম হতেই সময় লাগে, মানে এই শর্টিং করতে, অ্যাডমিট কার্ড জেনারেট করতে, ভুলভাল হয়ে গেলে অ্যাডমিট কার্ড তো মুশকিল না, তখন আবার অ্যাডমিট কার্ড জেনারেট করার পর আবার ওদের 1 সপ্তাহ সময় দিতে হয়, যে তোমার অ্যাডমিট কার্ডে কোনো ভুল এসেছে কিনা, তোমার কিছু রোল নাম্বার তুমি আবার জানাও কমিশনকে। কমিশনের একটা ফ্রি কল মানে ফোন নাম্বার দেয়, যে এখানে যোগাযোগ করতে পারো। তো এই জিনিসপত্রগুলো না হওয়া অব্দি তো হতে পারে না, এটা ক্যাওস হলে আবার সুপ্রিম কোর্টে কেস আবার আটকে যাবে। তো এরা স্মুথলি করবে। আর এবার কার্বন কপি দেবে আবার, যেটা মাদ্রাসাতে হয়েছিল। মানে এরা তো মিডিয়া তো বেশি হাইপ করে, তো আর যারা জানে না, যারা 10 বছর ধরে পরীক্ষা টরীক্ষা আগে দেয়নি, তারা এই সমস্ত জিনিসপত্র নিয়ে মাথামাতি করে। যারা মাদ্রাসা টাদ্রাসা দিয়েছো, যারা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন দিয়েছো, তোমরা প্রত্যেকেই জানো যে এখন কি করে, এখন ওএমআর সিটের মানে একটা কাগজের মধ্যে দেয়, ওএমআর সিট দেয়, আর ওএমআর সিটের মানে ভেতরে কি আমাদের কার্বন কপিটা থাকে, ওরা ছিঁড়ে নিয়ে মেনটা নিয়ে নেয় আর কার্বন কপিটা তোমাদেরকে দিয়ে দেয়। এই তো নিয়ম এখন, তো এগুলো খুব অবভিয়াস নিয়ম, এগুলো কোনো নিয়ম চেঞ্জেস না। বেসিক্যালি এসএসসি 2016 সালে ওই আগের নিয়ম ওগুলো আর হবে না এখন, কারণ এখন নতুন নিয়ম মানে মাদ্রাসার নিয়মটা, মাদ্রাসা এবার যে পরীক্ষাটা নিয়েছে একদম পারফেক্ট নিয়ম এবং ঠিকঠাক নিয়ম। 90 হচ্ছে রিটেন, 10 হচ্ছে ইন্টারভিউ, আর নেগেটিভ মার্ক হচ্ছে 0.5। তার ফলে ওটাই মোটামুটি তোমরা ধরে রাখো। আমি বলছি, কিন্তু আমি মোটামুটি আমি মানে ঠিকই হয়তো বলছি। এবার দেখো 19-20 হতে পারে, মানুষ তো এখন অনেক কিছুই করতে পারে, তবে আমার মতে মানে মনে হয় যে এটাই হবে, এবং আমি খুব ড্যাম শিওর যে এটাই হবে। এবার যদি না হয় কোনো কারণে, যদি ধরো উল্টো পাল্টা হয়, তাতেও খুব একটা অসুবিধা হবে না, খুব বেশি কিছু চেঞ্জ হবে না, এটাই হওয়া উচিত নর্মালি। 90 মার্কসের পরীক্ষা, 10 মার্কের ইন্টারভিউ। এবার ধরো 2016 ক্যান্ডিডেট যদি ওরা ইন্টারভিউ বা সরি এক্সপিরিয়েন্স যদি অ্যাড করে, সেটা হয়তো 5-7 নম্বর করবে, তার বেশি তো করতে পারে না। এক্সপিরিয়েন্স আর 50 নম্বর দিতে পারবে না তাদেরকে নেওয়ার জন্য, সেটা আবার ইললজিক্যাল, বা সেটা কোনোদিনও হবে না। এটা পর্ষদে নাই বা একটা রুলস আছে সবকিছুর, তো তার ফলে ওদের খুব জোর হলে 5 নম্বর হয়তো ওটা বলতে পারে। যদিও মাদ্রাসা টাদ্রাসাতে এই সমস্ত কিছু নেই, ওই সব আগে ছিল। আগে ছিল একাডেমিক, আগে ছিল ইন্টারভিউ, আগে ছিল তোমার কি আছে, কত ডিগ্রি আছে, অমুক তমুক, কত নাম্বার আছে, এখন ওইসব নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একাডেমিক এখনকার ছেলে মেয়েদের যা আছে, 10 বছর আগেকার ছেলে মেয়েদের নাই। তখন অনার্সে এমএসসি তে পার্সেন্টেজ অনেক কম উঠতো, তার ফলে একাডেমিক নিলে তোমাদেরও চিন্তা নেই। তাই এক্সপিরিয়েন্স তোমাদের নেই অনেকের, সেটা খুব একটা বেশি না, 4-5 নম্বর, ওটা নিয়ে ভাবতে হবে না। কারণ বুঝতেই পারছো 90 নম্বরের ক্ষেত্রে 4-5টা কোনো ব্যাপারই না। রিটেন যদি ভালো করে দাও, 4-5 কেন, 20-25 নম্বর এগিয়ে যাবে অনেকের থেকে। ঠিক আছে, যদি 90 নম্বরের পরীক্ষা হয়। যাই হোক, তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? অত চিন্তা করো না, অত টেনশন করো না, পড়তে থাকো রেগুলারলি, এবং খুব তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি পরীক্ষা হবে না। আমার মনে হচ্ছে পরীক্ষা হতে মিনিমাম এখনো 6-7 মাস সময় লাগবে, অক্টোবরের আগে হবে না। বোঝা গেছে? চলো, আর কিছু নেই। ফার্স্ট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, কে পারে দেখি? একদম বেসিক কোশ্চিন থেকে স্টার্ট করছি, খুব কঠিন জিনিস আজকে দিচ্ছি না। জাস্ট একবার দেখি কমপ্লেক্স নাম্বারের সব জিনিসপত্রগুলো মনে আছে কিনা। কমপ্লেক্স নাম্বারে কি কি আমাদের পড়তে হবে? কমপ্লেক্স নাম্বারের মডুলাস, কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট, কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন প্রপার্টি, তারপরে ডিমভ্রেস থিওরেম, বুঝতে পারা গেছে? তারপরে বিভিন্ন ধরনের ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, এই ধরনের আর কিছু লগারিদম পড়তে হবে। আর হচ্ছে বাইনোমিয়াল যে ইকুয়েশন আছে, জেড টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, তার রুট গুলো পড়তে হবে। এই হচ্ছে আমাদের কাজ, সিলেবাস। থিওরি আমার ক্লাসগুলো সব দেখবে, সব রিভিশন দিতে থাকো, এবং সেখান থেকে আমি কিছু কোশ্চিন দিচ্ছি, দেখি পারো কিনা। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, দ্য মিনিমাম ভ্যালু
দ্য মিনিমাম ভ্যালু অফ মড জেড প্লাস মড অফ জেড মাইনাস ওয়ান, একদম সোজা কোশ্চিন এবং সব থেকে পপুলার কোশ্চিন এবং বেসিক কোশ্চিন হচ্ছে এইটাই। অপশন এ 1, অপশন বি 0, অপশন সি হাফ, অপশন ডি 3/2। আশা করি, এই তো দেখছো, এক স্যার সেকেন্ডের ওয়ান। মধ্যে। না, আমি শুনবো না এখন, কিছু শুনবো না, এই কারণে যার অ্যান্সার দেওয়া ডিরেক্ট মেসেজে অ্যান্সার দিবে, এবং অলরেডি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে 10 জন অ্যান্সার দিয়ে দিয়েছো। স্পিড বুঝতে পারছো কি পরিস্থিতি? অলরেডি 10 জন অ্যান্সার দিয়ে দিয়েছে 1 সেকেন্ডের মধ্যে, আমার খালি কোশ্চিন লিখতে সময়। তাহলে এই লেভেলের প্রিপারেশন না হলে ভালো র্যাঙ্ক করা যাবে না। ভালো র্যাঙ্কও করতে হবে, শুধুমাত্র পেলে হবে না। এবার অনেকে বলো স্যার আগে তো পাই আগে তারপরে স্যার অনেক বড় ব্যাপার না, যখন নেবে তখন ভালো মতো করবে, একদম দান মারবে, একবারই সেরা দান মারবে। তার ফলে কি, শুধুমাত্র পেলে হবে না, দুর্ধর্ষ ভাবে পেতে হবে, যাতে করে ইন্টারভিউতে যে 10 মার্ক আছে সেটা যাতে প্রভাবই না পড়ে, তোমাকে ইন্টারভিউতে 0 দিলেও তুমি যাতে চান্স পাও, যেটা মাদ্রাসার ক্ষেত্রে হচ্ছে এবার। আমার কিছু ছাত্রছাত্রী 61 62 করে পেয়েছে, কাট অফ গেছে 46 47 48, এরকম কাট অফ যদিও বলেনি 47 48 ধরে রাখো। ও 10-এ বলছে স্যার 0 পাই তাও আমি পাবো। হ্যাঁ, তবে ওদের এখন ইচ্ছে স্যার সামনের দিকে র্যাঙ্ক করলে নিজের কাছে বা জেলাতে বা বাড়ির পাশে পাবো, সেটা একটা আলাদা ব্যাপার, সেই জন্য ইন্টারভিউটাও ভালো হবে। ইন্টারভিউতে 0 পাবে না, ওটা কথার কথা, মোটামুটি একটা মিডিয়াম পাবে, খুব বাজে হলেও। ওকে, তাহলে এই যে যেটা আমি দিলাম অ্যান্সার, সে অ্যান্সারটা বলছে মুখস্থ। এবার যদি বলো স্যার মুখস্থ যদি না করি, তাহলে দেখবে কত সময় লাগছে, দেখো কত সময়। এবং আশা করি যারা এই ব্যাচে পড়ছো অলরেডি 30 35 জন অ্যান্সার দিয়ে ফেলেছো। আরো অনেকের কাছে টোটাল 76 জন অনলাইন আছো, আমার মনে হয় যে 50 60 জনের এই অ্যান্সারটা পারা উচিত, কারণ এটা সব থেকে ইজিয়েস্ট কোশ্চিন কমপ্লেক্স অ্যালজেব্রা, এবং সবাই মোটামুটি যা দেখতে পাচ্ছি, আমি আর নাম ধরে কারোর ডাকছি না, ও প্রত্যেকেই, ইয়েস প্রত্যেকেই একই অ্যান্সার করেছো, এবং যারা বলেছো ঠিক অ্যান্সার। কত হবে এর অ্যান্সার? ওয়ান হবে স্যার। ওয়ান ওয়ান ওয়ান। হবে, এটার অ্যান্সার হবে 1, ঠিক আছে। আচ্ছা, ট্রায়াঙ্গেল ইনক্লুড। হ্যাঁ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তাহলে এই কোশ্চিনটা আমি এর আগেও করিয়েছি, কি করে করবো এটা বলো, কে বলতে পারে? বলো, সবাই জানে এটা কি করে করেছি এটা। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মানে 1 = বলো। ওই জেড মড জেড প্লাস মড জেড মাইনাস ওয়ানটা গেটার ইকুয়াল টু জেড মাইনাস অফ জেড মাইনাস ওয়ান। না, একটু ভালো করে বলো, সবাই যাতে বুঝতে পারে, বলো একটু। 1 = এটাকে লিখবো কায়দা করে, কি করে লিখবো? ওয়ান মড প্লাস ওয়ান জেড প্রথমে নিব, মাইনাস একজন ওয়ান। একজন একজন, আচ্ছা কেউ একজন বলো। হুম। জেড প্লাস ওয়ান মাইনাস জেড লিখে নিন ওটাকে। আচ্ছা, ভেরি গুড, ঠিক বলছে, Z+1 - Z, এবার বুঝা গেছো? উভয়দিকে মড নিয়ে নিন না, হয়ে যাবে। একদম, এটা কি করতে হচ্ছে বলছে, এইটাকে তুমি সিঙ্গেল রাখো এ, আর এটাকে বি, এটা এ এটা বি, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, একদম ঠিক বলেছে যারা যারা জানে। তাহলে এটা হয়ে গেল, সরি অন্য পেন দিয়ে করছি, এইটা হয়ে গেল আমাদের লেস দ্যান ইকুয়াল টু, যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে মড অফ এ প্লাস বি কত হবে, মড এ প্লাস প্লাস ওয়ান। মড বি। এবার যদি বলো স্যার 1 - Z আছে, আর কোশ্চিনে তো Z - 1, আরে মড আছে তো, তো মডের ক্ষেত্রে তোমাকে চেঞ্জ করার দরকার আছে? আমি করছি আমার ইচ্ছে, ছাত্রছাত্রীদের শেখানোর জন্য, কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিছু করার দরকার নেই। তার ফলে দাঁড়ালো কি, মড জেড প্লাস মড অফ Z - 1, এটা গেটার দ্যান ইকুয়াল টু 1। এবার কে বলেছে, কি বলেছে, মিনিমাম, মিনিমাম মানে লিস্ট ভ্যালু, লিস্ট ভ্যালুর ক্ষেত্রে কি হয়, কোনটা হয়, এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। তার মানে কি, এক্স ম্যাক্সিমাম কত দূর অব্দি যেতে পারে, বি অব্দি। বি অব্দি। এটা ম্যাক্স, এটা সবসময় লেস দ্যান ইকুয়াল টু থাকলে ম্যাক্সিমাম, বা যেটাকে আমরা বলি গ্রেটেস্ট, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে এ যদি, মানে এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ হয়, তাহলে মিনিমাম বা স্মলেস্ট বা কি, লিস্ট। লিস্ট লিস্ট। ভ্যালু। যা ইচ্ছা বলতে পারে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? এই হচ্ছে ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য লিস্ট বা মিনিমাম ভ্যালু অফ, তাহলে একদম সোজা, দ্য মিনিমাম ভ্যালু অফ মড জেড প্লাস মড অফ Z - 1 ইজ 1। বোঝা গেছে? প্রত্যেকের কাছে পরিষ্কার মনে হয় না যে কারোর কোনো অসুবিধা হচ্ছে? তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে এটার, আমাদের এ। তাহলে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এবং এগুলো কিন্তু বেশি সময় নষ্ট করা যাবে না, খুব তাড়াতাড়ি করতে হবে, এবং এইগুলো অলরেডি কিন্তু আমি আমার ব্যাচে কিন্তু একবার করে করিয়ে দিয়েছি, জাস্ট একবার করে রিভিশন দেওয়া হচ্ছে, এবং রিভিশন দেখো তোমরা পারো কিনা, তারপর তো নতুন কোশ্চিন আরো করাবো, চিন্তা নেই। এইটাও খুব সোজা কোশ্চিন, এর পরেরটা এটা দেবো, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং এর মধ্যে কোনটা ইজ ট্রু, এর মধ্যে কোনটা বলছে ট্রু? অপশন এ 2 + 3i গ্রেটার দেন 1 + 4i, বলছে 2 + 3i 1 + 4i এর থেকে বড় হবে। অপশন বি, সবাই আশা করি জানো, প্রত্যেকে পারবে, 6 + 2i গ্রেটার দেন 3 + 3i। অপশন সি 5 + 8i
ইজ গ্রেটার দেন 5 + 7i, কে কার থেকে বড় কে কার থেকে ছোট। আর অপশন ডি সেটা হচ্ছে নান অফ দিস অ্যাবাভ, যেটাকে বলে নোটা। আশা করি সবাই 1 সেকেন্ডের মধ্যে এটা পারবে, বেশি দেরি হবে না। জাস্ট আমার কোশ্চেন লিখতে দেরি, অ্যান্সার অলরেডি 14, 15, 18, 20, 21, 24, 25, 27, 28, 29, 30, 31, 32 অলরেডি দিতে শুরু করে দিয়েছে, 33 সব চলছে, 35 জন অলরেডি দিয়ে দিয়ে ফেলেছে। তাও এত সময় লাগছে কেন বলো তো? টাইপ করছে বলে হয়তো, অত টাইপ করছে বলে হয়তো। 41 জন অলরেডি দিয়ে দিয়েছে, টাইপ করছে বলে হয়তো সময় লাগছে। এমনি যদি মুখে বলতে বলতাম তাহলে সেকেন্ডের মধ্যে পারতে, তাহলে কি হবে এর অ্যান্সার? আমি আর দেখছি না B. কারোর অ্যান্সার। None of this. নান অফ None of দিস this. অ্যাবাভ কে বলতে পারে? কেন এটা নান অফ দিস অ্যাবাভ কেন বলছো? নোটা কেন? Law কেউ of কার থেকে বড়? trichotomy স্যার হোল্ড করে না। ট্রাইকোটমি ফলো করে না। Follow এই করে। জিনিস আমি অনেকবার বলে দিয়েছি, যদিও আমি বারবার করে বলি আমি থিওরি করাবো না, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় এই জিনিসগুলো একটু বলে দিতে ইচ্ছে করে, সেই জন্য আরেকবার বলে দিচ্ছি। ল অফ ট্রাইকোটমি বলে এক ধরনের ল আছে, যেই লটা রিয়াল নাম্বার সিস্টেম ফলো করে, কমপ্লেক্স নাম্বার ফলো করে না। সেটা কি ল কেউ বলতে পারবে? কেউ? এ এ কোনো একটা নাম্বার, নাম্বার না, রিয়েল রিয়াল নাম্বার, নাম্বার, রিয়াল রিয়েল নাম্বার, নাম্বার, ইয়েস, হ্যাঁ এ হ্যাঁ। গ্রেটার দেন 0 A আর এ লেস greater দেন 0। or A তাহলে Equal to B or or A A less than B. equals to 0 or A less than 0. মানে এই সমস্ত জিনিস কোনদিন মুখস্থ করবে না। ট্রাইকোটমি, ট্রাই মানে তিন, তিন মানে তিন ধরনের জিনিস হতে পারে। কি তিন ধরনের জিনিস হতে পারে বলছে? এ যদি একটা রিয়াল নাম্বার হয় তাহলে আইদার এ পজিটিভ A negative or A equals to বা zero. এ Equals to 0. নেগেটিভ বা এ জিরো, বা এটাও বলতে পারে অনেকে এইভাবেও বলে A B যদি, A B দুটো ধরতে হয় তো স্যার। ইয়েস, মানে এ আর বি দিয়েও বলে। যদি এ আর বি রিয়াল নাম্বার হয় তাহলে আইদার এ বি এর থেকে বড়, A greater than B or A equals to B Equal or to A less than B. একই জিনিস। যদি বলো স্যার কি করে আগেরটার মানে এইটা নিচেরটার উপরেরটা একই, কারণ এখানে এ মাইনাস বিটাকে তুমি রিয়াল নাম্বার ধরো না, তাহলেই এ মাইনাস বি হয় পজিটিভ, নাহলে এ মাইনাস বি জিরো, নাহলে এ মাইনাস বি নেগেটিভ। এই তিনটার মধ্যে একটা হবে। এবার যদি বলো স্যার এই তিনটার মধ্যে একটা হবে, এটা রিয়াল নাম্বার হলে কমপ্লেক্স হয় না? না, কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই প্রপার্টিটাকে বলা হয় হচ্ছে অর্ডার প্রপার্টিজ এর মধ্যে একটা। অর্ডার মানে যেখানে লেস দেন গ্রেটার দেন এই জিনিসগুলো হয়, এক ধরনের রিলেশন আছে, একে বলে অর্ডার রিলেশন। অর্ডার রিলেশন মানে লেস দেন গ্রেটার দেন এগুলো হয়। তো নর্মালি আমরা লেস দেন আকারেই অর্ডার রিলেশনটা ধরি। তো বলছে রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এই লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু এই জিনিসগুলো হয়, কারণ তার সাইন আমরা বলতে পারি যে সেটা এক্স অ্যাক্সিসের প্লাসের দিকে আছে না মাইনাসের দিকে আছে না জিরো আছে। এটা কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা এই ল অফ ট্রাইকোটমি হোল্ড করে না। এই ল অফ ট্রাইকোটমি যারা জানো না তারা শিখে নাও, এগুলো এগুলো কিন্তু ডাজ নট হোল্ড। যদি বলো কেন হোল্ড করে না স্যার, কারণ উদাহরণস্বরূপ আমি দেখেছি বা দেখিয়েছি কি সেটা, আই বা যে কোনো সংখ্যায় যদি দাও তাহলে আই না পজিটিভ কি না নেগেটিভ না জিরো, আই কমপ্লেক্স নাম্বার। তার ফলে ল অফ ট্রাইকোটমি হোল্ড করে না। সেই জন্য দুটো কমপ্লেক্স নাম্বার কোনটা কার থেকে বড় কোনটা কার থেকে ছোট সেটা বলতে পারবো না। হ্যাঁ, যদি না সেটা রিয়াল হয়ে যায়, মানে কমপ্লেক্স নাম্বার মানে যেটা পিওরলি রিয়াল তাদের ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ এমনি এ প্লাস আই বি এই ফর্মে যদি কেউ হয় তাহলে বলতে পারবো না। তার ফলে এ এর থেকে বড় না এ এর থেকে ছোট না এ এর থেকে বড় এগুলো আমরা কোনোদিনই কিছু বলতে পারি না। তাহলে এই ধরনের যে যদি অপশন থাকে তাহলে সবসময় কি হবে অ্যান্সার? নান অফ দিস অ্যাবাভ। কেউ কার থেকে বড় না কেউ কার থেকে ছোট সেটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা বের করতে পারি না। রিয়াল হলে বের করতে পারতাম, ইন্টিজার হলে বের করতে পারতাম, ন্যাচারাল হলে বের করতে পারতাম, কিন্তু এগুলোর ক্ষেত্রে বের করতে পারি না। ওকে, ক্লিয়ার, পরিষ্কার? ওকে, তাহলে এইটা হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর দেখি এবার কে পারে। নাম্বার 3, দ্য নাম্বার আই টু দি পাওয়ার আই, দারুণ কোশ্চেন, ইজ অনেক রকম ভাবে করা যায়। অপশন এ পিওরলি ইমাজিনারি নাম্বার। কি বললাম? আই টু দি পাওয়ার আই বলছে একটা পিওরলি ইমাজিনারি নাম্বার। পিওরলি ইমাজিনারি মানে বুঝতে পেরেছো? যেখানে শুধুমাত্র আই যুক্ত টার্মটা থাকবে আর কেউ থাকবে না। অপশন বি অ্যান ইররেশনাল নাম্বার। অলরেডি দেখো অপশন আমি দেওয়া স্টার্ট করেছি, অ্যান্সার পেয়ে দিয়ে দিচ্ছে। কি করে দিয়ে দিচ্ছে জানি না, আমাকে এখনো বাকি দুটো অপশন দিতেই দিচ্ছে না। অপশন সি এ রেশনাল নাম্বার। তাহলে বুঝতে পারছো কোন লেভেলে অনেকের প্রিপারেশন আছে। অপশন ডি অ্যান ইন্টিজার। তবে চিন্তা নেই, তোমরা প্র্যাকটিস করো, তোমাদেরও এই লেভেলে প্রিপারেশন হয়ে যাবে, কারণ আমার সমস্ত ছাত্রছাত্রী খুব বেসিক জায়গা থেকেই শুরু করে এই লেভেলে প্রিপারেশন করেছে। তো তার ফলে যারা নতুন শুরু করছো তাদেরও চিন্তা নেই, একটু সময় দাও, প্র্যাকটিস করো, তোমাদেরও হবে। যারা অ্যান্সার দিচ্ছ বলতে হবে, কিন্তু আগেই বলে দিচ্ছি কি হবে না হবে এটা কিন্তু বলতে হবে, না বললে কিন্তু শুনবো না। আই টু দি পাওয়ার আই কি ধরনের নাম্বার এটা কিন্তু বলতে হবে, নাহলে কিন্তু শুনবো না। আই টু দি পাওয়ার আই এটা কি ধরনের নাম্বার? এটা কি একটা
পিওরলি ইমাজিনারি নাম্বার, না এটা একটা ইরেশনাল নাম্বার, না এটা একটা রেশনাল নাম্বার, এটা কি ধরনের নাম্বার? হ্যাঁ, কারণ কেউ যদি অ্যান্সার শুধু দাও, আমি কিন্তু আন্দাজে অ্যান্সার শুনি না। সবাই জানো যে আমার স্বভাবই হচ্ছে ওরকম যে আমি আন্দাজে কিছু নেব না। মুখস্থ করে বল, আমার অনেকে ছাত্রছাত্রী বলে সেটা মুখস্থ করে নিয়েছি। সেটা ঠিক আছে, তুমি মুখস্থ করে নিয়েছো ভালো কথা, তুমি পেরে গেছো ভালো কথা, কিন্তু আমি কিন্তু আন্দাজে, স্যার কেন হলো জানি না, বলে দিলাম আন্দাজে, ওগুলো কিন্তু আমি শুনবো না। সেই জন্য পরিষ্কার করে আমাকে বলতে হবে যে I টু দি পাওয়ার I এটা কি ধরনের নাম্বার এবং কেন এটা হচ্ছে। কে বলতে পারে? স্যার ই টু দি পাওয়ার সামথিং আসবে, e to the power ইরেশনাল নাম্বার minus হবে। pi by মাইনাস 2 পাই বাই ই টু। টু দি পাওয়ার মাইনাস পাই তাই বাই ওটা টু irrational ইন্টু নাম্বার। ই টু দি পাওয়ার মাইনাস টু পাই এম, এই টাইপের আসবে। না, আগে আগে বলতে হবে যে I টু দি পাওয়ার I এই জিনিসটাকে স্যার আমরা লিখি বলবো? কি করে। হ্যাঁ, আই টু বলো দি বলো। পাওয়ার আই কে হ্যাঁ, ই আই টু টু দি দি পাওয়ার পাওয়ার আই আই সমান লগ আই ই লিখতে টু হবে। দি পাওয়ার প্রিন্সিপাল আই। ভ্যালুটা বের করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক রকম ভাবে বলা যায়, আমি একরকম ভাবে বলবো, আমি অনেক রকম স্যার ভাবে। ই টু দি পাওয়ার লগ আই টু দি পাওয়ার আই করতে হবে হ্যাঁ, প্রথমে। I টু দি পাওয়ার লগ, হ্যাঁ আমি এখানে লগটা আই। না, মানে আমি প্রিন্সিপাল লগ লিখছি না, নর্মাল লগ লিখছি। প্রিন্সিপাল লগের ক্ষেত্রে আর নর্মাল লগের ক্ষেত্রে একটু পার্থক্য থাকে, জানা আছে সবার? হ্যাঁ, ওই আ- টু পাই এম আই টা যোগ হয়ে যায়, মানে Yes, আর্গুমেন্ট। নর্মাল লগ আমি নর্মাল লগ হচ্ছে মাল্টিভ্যালিউট ফাংশন দিবে, আর এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালিউট হ্যাঁ, ফাংশন। আমি আমি একটু বলতে, আমি জানি না সবার মনে আছে কিনা, এগুলো তো থিওরি ক্লাস না, সেই জন্য আমি একটু কমই বলি। ধরো জেড হচ্ছে R e টু দি পাওয়ার I থিটা, হ্যাঁ। ধরো আমি যদি শুধু প্রিন্সিপাল লগারিদম নিই, প্রিন্সিপাল মানে সেই ক্ষেত্রে স্মল হয়ে যাবে এলটা, তাহলে কি হবে জানো? লগ আর প্লাস আই থিটা। লগ আর, এই যে লগ অফ মড জেড, মড জেড মানে আর, প্লাস I ইন্টু তার আর্গুমেন্ট। এবার এইটা যদি আমি ক্যাপিটাল লগ দিই, মানে এমনি লগটা, তাহলে কি হয়ে যায়? লগ আর প্লাস মড লগ আই জেড প্লাস 2n পাই। থিটা প্লাস এখানে টু এন টু পাই বা থিটা টু কে প্লাস টু পাই এন যায়, পাই। 2n পাই, যেখানে n হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা হয়ে যায়। এইবার আমরা যে এটা জিনিসটা নিয়েছি, আমরা কিন্তু ক্যাপিটাল লগ নিয়েছি, জেনারেল ভ্যালু নিয়েছি। হ্যাঁ, I টু দি পাওয়ার I কোথাও বলেনি যে প্রিন্সিপাল নিতে হবে। যদি প্রিন্সিপাল ভ্যালু বলতো, অনেক সময় প্রিন্সিপাল ভ্যালু বলে, অনেক সময় বলে যে নর্মাল জেনারেল ভ্যালু, তাহলে জেনারেল ভ্যালু নিলে ক্যাপিটাল লগ। তো ক্যাপিটাল লগের ক্ষেত্রে E টু দি পাওয়ার, ঠিক আছে, এই লগ, এইটা জানো এর পর I মানে পাওয়ারে হয়ে গেলে লগের আগে চলে আসে, সবাই জানা আছে সামনে এটা। চলে আসে। তাহলে লগ I, এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার এই লগ I এর মানটা দরকার, লগ I। তো সবাইকে বলে রাখি, সেই I যেটা আছে, সেই আইটাকে যদি এই ফর্মে লেখা যায়, তাহলে জানো ই টু দি পাওয়ার আই পাই বাই 2। এটা হয়ে যায় I এর মডুলাস হচ্ছে log 1 plus ওয়ান I ওয়ান plus হয়ে pi যাবে ওটা, plus pi by 2. প্লাস আই প্লাস আর I। আচ্ছা, I এর আর্গুমেন্ট পাই বাই পাই টু। বাই টু। পাই বাই টু। plus পাই 2n বাই pi 2 প্লাস টু plus এন পাই। 2n pi. ভেরি গুড, ভেরি গুড, তাহলে হয়েছে এটা। এবার এটা হচ্ছে জেনারেল ফর্মে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু জেনারেল ফর্মে, জেনারেল ভ্যালু, এটা জেনারেল লগারিদম। আর যদি প্রিন্সিপাল বলতো তাহলে এই টার্মটা n থাকতো টা না। 0 হয়ে যাবে। ইয়েস, তাহলে এইবার E টু দি পাওয়ার I, ওকে দেখো, যারা যারা জানো না চিন্তার কিছু নেই, সব শিখিয়ে দিবো, তোমরাই দেখবে পরবর্তীকালে তাড়াতাড়ি পারছো। আচ্ছা, লগ 1 মানে কত গো? 0। 0. তাহলে দাঁড়াচ্ছে কি I, লগ I মানে 0, তার মানে এটা দাঁড়াচ্ছে আমি একবারে লিখছি এখানে একটা ওকে চলবে। তাহলে পাই বাই 2 প্লাস 2n পাই, তাহলে এখানে I হলে -1 নাকি? তাহলে E টু দি পাওয়ার, দেখো দেখছিলে কিছুজন অভিক টবিকরা, কিছুজন কিন্তু অঙ্কিতারা আগেই বলে দিয়েছে স্যার এটার মান। তার মানে লেভেলটা দেখো কি লেভেলে মুখস্থ করে নিয়েছে। এবং এই মুখস্থ কিন্তু ওরা একদিনে করতে পারেনি, এটা অনেক দিন ধরে এটা অধ্যাবসায় করে করেছে। তার ফলে I টু দি পাওয়ার এর মান যে এইটা, বলছে স্যার এই যে সময়টা আপনি নষ্ট করলেন দরকার নেই। আমি কেন সময়টা নষ্ট করলাম? কারণ আমি সবাইকে শেখাতে চাইছি। এবার তোমরা যখন এই জিনিসটা শিখবে আর 5বার করে রিভিশন দেবে, আমি বারবার করে বলছি, আমার কাছে পড়ছো কি পড়ছো না সেটা চাকরি পাওয়ার মূল মন্ত্র না, তুমি নিজে কতটা পড়ছো। যদি একটা জিনিসকে 5বার পড়ো, 5টা বই ঘাটতে হবে না। আমি প্রথম দিন থেকে বলে আসছি, এবং এই কথা যদি মানতে পারো তাহলে চাকরি হবে। 5টা বই না ঘেটে একটা বইকে 5বার ঘাটো, চাকরি হবে। মুখস্থ করতে হবে এই মানগুলো, কারণ এগুলোই পরীক্ষায় আসবে বা এই টাইপের জিনিসপত্রে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ভ্যালুটা যেটা বের করি, এবার যদি বলো যে এখান থেকে স্যার কি করব, জেনারেল ভ্যালু যদি দেয়, এন এর মান তো জানি না টেন না, ঠিক আছে, তুমি ইচ্ছে হলে এখানে প্রিন্সিপালও করো, তোমার ইচ্ছে যদি হয় তুমি প্রিন্সিপালও করো। কিছু যখন দেয়নি জেনারেল বা প্রিন্সিপাল, তুমি যা ইচ্ছা নিতে পারো। তাহলে প্রিন্সিপাল ভ্যালু কি হবে? এই টার্মটা বাদ হয়ে যায়, তাহলে কত হয় বলো? E টু দি পাওয়ার ইট ইজ ওয়ান মাইনাস মাইনাস পাই পাই বাই বাই। Minus pi by 2. মাইনাস মাইনাস পাই পাই বাই বাই 2। টু। এইবার কোশ্চিনটা হচ্ছে এই নাম্বারটা কি, এই নাম্বারটা কি? এইটা একটা কি নাম্বার? পাই আছে, Irrational. পাই সব Irrational. আছে, তাহলে একদমই সঠিক। এই নাম্বারটা বলছে একটা ইররেশনাল নাম্বার। এগুলো কিন্তু আবার ইররেশনাল বলে এই কোশ্চিনটাতে আছে বলে সব কোশ্চিনে আবার আন্দাজে ইররেশনাল করে দিও না। অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্ত দেখবে ইররেশনাল না হয়ে অনেক কিছু ভালো হয়ে যায়, মানে রিয়াল নাম্বারটি অনেক কিছু হতে পারে। ঠিক আছে, অনেক সময় রিয়েল পিওর, নাম্বার দেওয়া, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কিন্তু রিয়েল এটা, নাম্বার দেওয়া থাকে স্যার, পিওরলি হ্যাঁ রিয়েল নাম্বার। একদম 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 পিওরলি রিয়াল নাম্বারও থাকে। মানে এখানে অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে
মানে পিওরলি রিয়ালও থাকে, হ্যাঁ, যেহেতু এখানে ইররেশনাল, কিন্তু ব্র্যাকেটে বলে দিচ্ছি পিওরলি রিয়াল। এবার পিওরলি রিয়াল ধরো আছে, আর তুমি বললে স্যার তুই ইররেশনাল করিস, অপশন নেই, তার মানে কোশ্চিন ভুল না। পিওরলি রিয়াল কেন বলতো, মানে ইররেশনাল রেশনাল মিলেই তো রিয়াল হয়। রিয়ালের মধ্যে দুটোই পড়ে, রেশনালও পড়ে ইরেশনাল পড়ে। তবে হ্যাঁ, এখানে যখন আমি অপশনটা খুঁজবো আমি দেখছি পিওরলি ইমাজিনারি না, ইমাজিনারি নাই, কারণ আই ফাই নেই। রেশনাল নাম্বার না, রেশনাল না, ইন্টিজার না, ইন্টিজার না, তার ফলে এটা হলো। আর এই অপশনটা না থেকে যদি পিওরলি রিয়াল হতো, তাহলে পিওরলি রিয়ালও কিন্তু হতো, মানে এই অপশনটাও কিন্তু অনেক সময় থাকে। ঠিক আছে, তাহলে এইটা অনেকে মুখস্থ করে নেয় যে এই ধরনের কোশ্চিন পিওরলি রিয়াল বা পিওর ইরেশনাল নাম্বার হয়। ঠিক আছে, তার ফলে এটা অ্যান্সার কত হবে? অপশন বি। অপশন বি। একদম আগেকার জিনিস করাচ্ছি, এগুলো সব কিন্তু এর আগে আমি করিয়েছি, সেগুলো রিভিশন দিচ্ছি, আশা করি সবাই পারছো। কোশ্চিন নতুনত্ব দেবো, চিন্তা নেই, সব স্যার কিছু হবে। হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছি এটা যদি সে সূচকের নিয়মে ভাবি, মানে এটা হুম সব হুম হুম ক্ষেত্রেই অন্য করতে অন্য পারবো। সূচক মানে কি বলছো? সূচকের ইংলিশ বলো আমাকে একটু। ইন্ডেক্স মানে ওই আমি বলছি আই এর জায়গাটা e⁻i π/2, মানে হুম 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 মডিউলাস অ্যামপ্লিটিউড করবে, হুম হুম দিয়ে আই হুম আই গুণ হয়ে e⁻−π/2 হুম 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 ডিরেক্ট হুম চলে আসবে লগ। ইয়েস ইয়েস ইয়েস, ওটাও করা যায়, ওটাও করা যায়, করা যায়, করা যায়, ওটাও করা যায়, অবশ্যই করা যায়। ঠিক আছে, ওকে, নেক্সট করা যায়। ইফ √3 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 is equal to 2 to the power 99 into a plus ib। দারুণ কোশ্চিন এবং খুবই পপুলার। আমার ব্যাচে যারা পড়ে এগুলো পারবে না হতে পারে না, ও গাল দিয়ে আমি ভূত করে দেবো, একদম ওপেনলি বলে দিচ্ছি। কারণ পড়াশোনা যখন করতে হবে একদম সিরিয়াসলি এই ধরনের কোশ্চিন করতেই হবে। বলো। ইকুয়াল টু 1 অপশন এ, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। বলো এটা দেখি, এটা করতেও দেবো না। কে মনে আছে, কার অ্যান্সার মনে আছে এটা? অপশন ডি। স্যার ফোর। অপশন অপশন ডি। ফোর হবে। অপশন দেখছো, ডি। করতেও হচ্ছে না, বলছে করবোই না। হ্যাঁ, যারা যারা ভাবছো স্যার ওরা কি করে পারছে, এর সূত্র বলে দিন, এর জাদু মন্ত্র বলে দিন, কি ম্যাজিকে আপনি স্যার এত তাড়াতাড়ি সবাইকে অ্যান্সার করাচ্ছেন। এ ম্যাজিক না, এটা পিওরলি হার্ড ওয়ার্ক, খেটেছে ওরা। এই সমস্ত ছেলেমেয়েগুলো পরীক্ষা হচ্ছে না বলে খেটেছে, এমনি এমনি আজকে বলতে পারছে না। এবং পরীক্ষা হলেই বললাম তো, কিছু বলার অপেক্ষা রাখে না। 1 থেকে 10-এর মধ্যে এদের নাম থাকবে, 1 থেকে 10-এর মধ্যে, তার বাইরেও যাবে না। কিছু কিছু ছেলে মেয়ে আছে এই ব্যাচেই, তোমাদের মধ্যেই আছে। আর বাকিরাও যদি চাও এই জায়গাতে করতে, তাহলে এই ধরনের প্র্যাকটিস শুরু করো। 3 + i হোল টু দি পাওয়ার 100। এবার অনেকে কি করে, স্যার 100 পারবো না স্যার, ছেড়ে দিই, ওই এই সমস্ত যে আমার দ্বারা হবে না, 100 আছে, 99 আছে, পরে করবো। পরে করার জায়গা নেই, সেকেন্ডের অঙ্ক। কে বলতে পারে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা অনেক নিয়ম আছে, একটা ভালো দেখে নিয়ম বলো, √3 + i, এটাকে পোলার ফর্মে সাজিয়ে নাও। পোলার ফর্মে সাজিয়ে নাও। যদি বলো স্যার পোলার ফর্মে সাজালে কি হবে, ডিমপ্লেস থিওরেম। কে বলতে পারে ডিমপ্লেস থিওরেম কি ছিল, দেখি আগে বলতে পারো কিনা, তারপর এগুলো স্যার জিজ্ঞেস করো। স্যার ওইদিকে আই মডুলাস নিন আই না, থেকে একেবারে হয়ে যাবে। মাইনাস আই রিপ্লেস মডুল করে হ্যাঁ দিয়ে মডুল করলে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ মডুলাস ওটাই নিলেও হয়, মডুলাস ঠিকই, নিলেও কোশ্চেন এক্ষুনি হয়ে যাবে মডুলাস নিলে ওই। মডুলাস নিলেও হয়। আমি তাও ডিমপ্লেস থিওরেমটা জিজ্ঞেস করবো, cos θ + i sin θ, দেখি কে পারে। হোল টু দি পাওয়ার m, বলো ডিমপ্লেস থিওরেম। কোসেন থিটা প্লাস সাইন এটা ঢুকে থিটা। পড়বে, হ্যাঁ। তবে একটা কথা বলবো, তিনটা এটা কিন্তু ভিতরে ঢুকে হবে। এটা কিন্তু আংশিক, হ্যাঁ, ইন্টারভিউতে অনেক সময় এটাকে ভুল করায়। মানে তখন এমএস ইন্টিজার। হ্যাঁ, মানে এটা আংশিক, এই যে তুমি ফাট করে এমটাকে ঢুকিয়ে দিলে, এটা কিন্তু আংশিক। আংশিক মানে পার্শিয়ালি টু মানে যখন এমটা ইন্টিজার, আরেকটা আছে এম যখন ভগ্নাংশ থাকে, ফ্র্যাকশন হলে ফ্র্যাকশন থাকে, ইয়েস, তখন কি রেশনাল হয় জানো? নাম্বার। একটা ভ্যালু হবে ওটা। ইয়েস, তখন সাই সাইন ফ্র্যাকশন থিটা হলে করলাম। এই, হ্যাঁ, তখন বলবো যে অনেকগুলো ভ্যালু থাকে তো, ওটা রুট, অনেকটা রুট। তখন বলবো যে এটা তার একটা ভ্যালু, মানে এটা তার একটা রুট। ঠিক আছে, যাই হোক, তো যেভাবে খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ বললো স্যার মড দিয়ে করবো, তো আমি যখন এইটা লেখালাম আমি দুরকম ভাবেই করে দিচ্ছি, চিন্তা নেই। দেখো আগে পরে এটা একটু হবে 19-20, তো এইটাকে আমরা কি করবো, ফ্র্যাকশনাল, সরি, ইয়ে আকারে সাজাবো। কি আকারে বললাম, বলো, পোলার ফর্মে থাকলে প্লাস এখানে কি হয় জানো, প্লাস 2 দিয়ে গুণ করতে হয়, বা এর মডুলাসটা নিয়ে নিতে হয়। মডুলাস কত? টু। 2 2। তাহলে 2 দিয়ে যদি কমন নিয়ে নিই, তাহলে √3/2, আর এটা আই বলো i/2 হাফ। হাফ। তাহলে সোজা কথা এটাকে সাজাতে হয় 2, বলতে পারছি না কস কেউ। পাই বাই cos পাই pi বাই by cos সিক্স pi by by সাইন 6 বাই 6 প্লাস sin সিক্স। plus I sin sin pi by 6। হ্যাঁ একদম। আর যদি না করো, তাহলে এমনি আমি আর্গুমেন্ট বের করা শিখিয়ে দিয়েছি, দেখবে 4টে ছকের মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, একটা ফর্মুলা ছিল, tan−1 y/x পাই মাইনাস tan−1 mod of y/x, ওই করেও তোমরা বের করতে পারো। যাই হোক, এবার √3 + i, যেটা ইচ্ছা, আমি ইচ্ছা করে এটা শেখালাম বা এটা করালাম এখন, যে দেখি ডিমপ্রিস থিওরেম করে বা এই আর্গুমেন্ট বের করতে পারছো কিনা। যদি বের করতে পারো খুব ভালো। এবার কি, এই যে এই ব্যাচে এতজন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকেই তো তোমরা খুব ভালো ভালো ছেলে, এবং তার ফলে প্রত্যেকেরই দেখবে একটা নিজস্বতা থাকে, এবং তার ফলে কি হয় যে অনেকে আমার থেকেও স্পিডে অঙ্ক করে দেয়।
এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যখনই এই প্র্যাকটিস গুলো করি তখন নতুন নতুন নিয়ম আমাদের ঠিক চলে আসে, কেউ না কেউ কিছু না কিছু নতুনত্ব বলবেই। তিন চার রকমের একটা কোশ্চেনের অ্যান্সার চার রকম ভাবে এখানে অনেক সময় হয়ে যায়, এটা বলছে ও ওটা বলছে, তার ফলে এবং ভালো ভালো এবং লাস্ট অব্দি দেখি যে হয়তো আমি যে মেথডটা বলেছিলাম সেটাই হয়তো সব থেকে লেন্দি, ছাত্রছাত্রী আর লাস্টে এটা বললো সেটা দেখছি আরো বেশি তাড়াতাড়ি হচ্ছে। তো এইভাবে এরকম হয়েছে যে প্রথম যেটা আমি করালাম সেটা হলো একজন বললো স্যার আরেকটা বলবো, দেখলাম তার থেকে কম সময়, আরেকজন বললো স্যার আরেকটা বলবো, তার থেকে কম সময়, লাস্টে একজন বললো দেখছি আরো কম সময়, তোমরা সব বাদ, লাস্টেরটাই করতে হবে, এটাও হয়। যাই হোক, 2 টু দি পাওয়ার 100, চলো এটাকে বলো 100 ভেতরে ঢোকাও, কত হচ্ছে গো? বলতে পারছে না। 5 pi by by 3 plus I sin 50 pi by pi by 3 plus I sin 50 pi by 3. প্লাস আই সাইন 50 পাই বাই 3, 50 পাই বাই 3 চলে এসছে, ব্যাস একদম সিম্পল জিনিস। আমি তো সময় নিয়ে নিয়ে বোঝাচ্ছি বলে এত সময় লাগছে। আচ্ছা, ডান সাইডে কত আছে? এটা এটা ইকুয়াল টু কত আছে? 2 টু দি পাওয়ার 99 a plus 99 ib 2 টু দি পাওয়ার 99 ইন্টু এ প্লাস আইবি। তাহলে কম্পেয়ার করে দাও ঝটপট করে, আর কিচ্ছু না। তাহলে 2 টু দি পাওয়ার 100 কেটে দাও নাকি একটা, কস 50 পাই বাই 3। দেখেই বোঝা যায় আমি তো করাচ্ছি, আমার স্যার, কিছু করার নেই, আমাকে সময় দিয়ে দিয়ে সবার জন্য বোঝাতে হয়, কারণ সবার জন্য তো সবকিছু না, খুব তাড়াতাড়ি বললে আবার অনেকে হয়তো খুব ছোট ছোট জিনিস বুঝতে পারে না, তখন আমার বললো স্যার আপনি এত তাড়াতাড়ি বলছেন, সেই জন্য আমি এত সময় নিচ্ছি, কিন্তু বিশ্বাস করে এটা দেখে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জিনিসগুলো। এমনি বোঝা যায় যে এ আর বি কত হবে, কম্পেয়ার করো এ আর বি বলো। A 2 cos pi cos by 3 আর b 50 pi হচ্ছে by I sin 2 বোঝা sin গেছে? pi 50 এটা pi by এ, 3 এটা বি, তার ফলে এ আর বি লেখারও দরকার নেই, পরীক্ষাতে তো এত কিছু লিখবো না, পরীক্ষায় কি করবো, পাতি স্কোয়ার প্লাস plus b বি square. স্কোয়ার কত হবে, 2 স্কোয়ার, ওটা 4 হবে আর ওটা 1 হয়ে যাবে। আর এটা 4 ওয়ান হয়ে যাবে। তো এইগুলো জাস্ট লেখা মানে হচ্ছে আলটিমেটলি সময় নষ্ট, কিন্তু আমাকে ছাত্রছাত্রীদের জন্য যারা হয়তো বুঝতে পারবে না, অনেকে আছে হয়তো ফট করে বুঝতে পারছে না, অনেকেই হয়তো আমাদের মধ্যে অনেক সময় আমরা বুঝতে পারি না, তাদের ক্ষেত্রে একটু করতে হয়। তাহলে এই অ্যান্সার সবাই মুখস্থ করে দেয়, বলে স্যার করতে হবে না, এগুলো দরকার নেই, এগুলো একদম 4 হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার ইজ ডি। ঠিক আছে, ওকে ঠিক আছে, অনেকের খুব ভালো প্রিপারেশন আছে, এইভাবে চালিয়ে দাও, সময়টা নষ্ট করো না, এবং ভালো হবে প্রিপারেশন। ওকে। বলছি স্যার ওইটাই কি বললেন cos থিটা প্লাস আই সাইন থিটা এনে মানে ইন্টিগ্রালের জন্য হয়? হুম হুম, এটা ইন্টিজার, মানে এম যদি ইন্টিজার হয় তাহলে এটা এটা হয়, আর আদারওয়াইজ মানে এটা এক্স্যাক্টলি এটা হয়। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি এটা হয়, আর না হলে এইটা একটা ভ্যালু হয়, মানে এটা অনেকগুলো ভ্যালুর মধ্যে একটা। ডি মবরেস থিওরেমটা দেখবে বা আমার থিওরিটা দেখবে, আমি এখানে আলোচনা করেছি, যদি এটা ইন্টিজার হয় তাহলে এটা পুরোপুরি ইজুয়াল টু লিখতে পারি, মানে ইজুয়াল টু। আর আদারওয়াইজ বলি স্যার যে, এই জায়গাটা না বুঝতে পারছি না, আপনি লিখিয়েছেন মানে কি হয় ব্যাপারটা বুঝতে আচ্ছা পারিনি। আচ্ছা ঠিক আছে, যখন বাইনোমিয়ালে পড়াবো না তখন এটা বলে দেবো, ঠিক আছে। স্যার 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 ধরো একটা ধরো, জিনিস স্যার বলছিলাম জিজ্ঞেস স্যার স্যার যেটা গিভেন ইকুয়েশন দেওয়া আছে ওটাকে 1 নাম্বার, আর আমি যদি স্যার মানে কনজুগেট করি এটাকেই, তারপরে ওয়ান হুম, আর টু যে মাল্টিপ্লাই করি, তাহলে তো স্যার হবে মনে হয়। চালাও নাও। হুম, আচ্ছা 1 সেকেন্ড, একটু, এতজনকে নিয়ে বেরোতে পারবে? মিনি ফোন করছিল, দেখো তো কি বলছে। আচ্ছা আমাকে ফোন করা যাবে না, তুমি ওখান থেকে ফোন করবো। 1 সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ কি বলছিলে, এটাকে কনজুগেট করবো, √3 প্লাস আই, আর এটাকে করে, হ্যাঁ তাও হবে, তাও হবে, কিন্তু খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। কেন বলো তো, এ প্লাস বি, এ প্লাস আইবির কনজুগেট করলে এ মাইনাস আইবি, আর তারপর বা মড নিয়ে, যেটাকে অ্যাকচুয়ালি মড নিয়ে করলেই হয়, বুঝতে পেরেছো? আচ্ছা বলে দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে দিই, বলে দিই, দাঁড়াও। ওইদিকে হ্যাঁ মডিউলাসটা নিন, এক্ষুনি হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, ওটাই বলছি, মানে ওই যেটা কনজুগেট যে বলেছে অ্যাকচুয়ালি ওটা মডুলাসটা, তখন বললাম এটা করবো নিয়ে ভুলে গেছি। √3 প্লাস আই হোল টু দি পাওয়ার, নাও শিখিয়ে দিচ্ছি আরেকটা মেথড, হ্যাঁ, চিন্তা নেই, সব করিয়ে দেবো। মানে এইগুলো এত সহজ সহজ জিনিস এবং এত ভালো ভালো টেকনিক সব তৈরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওরা বলছে স্যার এটা মডুলাস নিয়ে নিন। বলেন মডুলাস নিলে কি হবে, মানে দেখো দুটো সংখ্যা যদি সমান হয়ে যায় না, তাহলে তার মড সমান, এটা সবাই জানো তো। দুটো সংখ্যা সমান হয়ে গেলে তার মড সমান, তাহলে কে বলতে পারে √3 প্লাস আই তার মড হোল টু দি পাওয়ার 100 কার সাথে সমান হবে, 2 টু দি পাওয়ার 99 এর মড এটাই হবে, তাহলে এখানে কত হবে, মড অফ এ প্লাস প্লাস আইবি। আইবি, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। এবার √3 প্লাস আই এর মড কত একটু আগে বের করলে, 2 টু দি পাওয়ার 100, এটা কত হবে, 2 টু দি পাওয়ার 99, আর এর মড কত হবে, √ওভার, স্কোয়ার A প্লাস বি square স্কোয়ার। plus b ব্যাস square হয়ে গেল। তার ফলে এখান থেকে দাঁড়িয়ে গেল এটা 2, এবং এখান থেকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এটাই অনেকক্ষণ ধরে ওরা বলতে চাইছে, ঠিক আছে, এটাও আরেকটা ভালো মেথড, খুব সুন্দর মেথড, প্রচুর সময় কম লাগলো।
আর আমি যেহেতু একটু বললাম যে ডিমব্রেস থিওরেমটা আমার দরকার, সেই জন্য ওইভাবে সাজিয়েও করতে পারো বা এইভাবেও করতে পারো, যেটা ইচ্ছে। এটা আরো শর্টকাট, আরো তাড়াতাড়ি হলো, এবং এই অঙ্ক যারা জানে তারা ঠিক তাড়াতাড়ি করে দেয় যে কোনো মেথড। এখন এই জিনিসগুলো তখন আর মেথডটা যায় আসে না, কারণ খুব কমন অঙ্ক, ও সব স্পিডে করে দেয়। আর অনেকে আছে যারা অ্যান্সারই মুখস্থ করে নেয়, 4 হবে স্যার, এটা এই জিনিস আপনি করেই দিয়েছেন, অনেকবার করেই দিয়েছেন, এই জিনিস আমি করবোই না। অ্যাকচুয়ালি করতে চায় না, মানে এক একজনের কি বলবো, এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না আমার কথা, আমি জানি না তোমরা বিশ্বাস করবে না, হয়তো ভাববে স্যার এটা বাড়িয়ে বাড়িয়ে বলছি, একদমই বাড়িয়ে বলছি না। মানে কিছু জন থাকে যারা না পরীক্ষার হলে অঙ্ক করতে চায় না, এই এক মহান বিপদ। এবং এটা করতে গিয়ে কিন্তু অনেকে আমার কাছে গাল খায়, অনেকে ভুলও করে। ভালো ভালো ছেলে মেয়ে মানে যারা চাকরি অলরেডি পেয়ে গেছে, স্যার আমি অঙ্ক না করতে ভালো লাগে না, খালি উত্তর মুখস্থ করে চালিয়ে দিচ্ছি। এই লেভেলের প্রিপারেশন, মানে এই ধরনের কোশ্চিন গুলো উত্তর মুখস্থ, মানে ধরো 60টা কোশ্চিনের মধ্যে 40টাই হয়তো তারা উত্তর মুখস্থ আছে, 20টা হয়তো করছে, এবং করতে সময় লাগছে 2 মিনিট করে, 40 মিনিট ওখানে সময় লাগলো, আর বাকি 40টা চালিয়ে দিল। এই লেভেলের প্রিপারেশন আছে। ওকে, যাই হোক। স্যার একটা জিনিস জিজ্ঞেস করতাম। বলো শ্রেয়সী। স্যার এই এক্সারসাইজ 3 নাম্বার যে অঙ্কটা হয়েছিল না, আপনি যে ওই যে ক্যাপিটাল লগাইটা হুম করেছিলেন, হুম হুম লগাই ইকুয়ালস টু লগ 1, ওটা হুম ওটা কিভাবে এলো? লগ 1 ওটা কেন কিভাবে হলো ওটা ও বুঝতে এক পারছি না। এই যে আর আর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এর আরটা হচ্ছে আই, তো আই এর মডুলাস বলো, সিম্পল, রিয়াল এর স্কোয়ার, হ্যাঁ, রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার। তাহলে কত হয়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওয়ান বুঝতে ওয়ান পারছো? আসে, মানে এই হ্যাঁ। যে আর লগ আর, ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, যে যেটা বুঝতে পারবে না আবার লজ্জা পেয়ে যাবে না যে, স্যার সবাই তো তাড়াতাড়ি করছে আর আমি এইটা বুঝতে পারলাম না। না, ওরা তাড়াতাড়ি আজকে এমনি এমনি করছে না, ওরা অনেক দিন ধরে প্র্যাকটিস করে করে করছে। তুমিও আজকে যদি ঠিকঠাক ভাবে জানো সবকিছু, তাহলে তুমিও সবকিছু করতে পারবে, চিন্তা নেই। ঠিক আছে, ইফ দ্য রেশিও, স্যার দুটো কমপ্লেক্স নাম্বার সমান হলে তাদের মডিউলাস সমান হয় বললেন, স্যার সমান কি কমপ্লেক্স নাম্বার বলা যাবে? না, মডুলাস সমান হলে কমপ্লেক্স নাম্বার সমান হবে না। ধরো মড আই আর মড মাইনাস আই সমান, তো দুটোরই মড কত বলো? উল্টোটা ট্রু না। এনাদার মেথডের ক্ষেত্রে বললেন না? না, আমি আমি বলেছি দুটো কমপ্লেক্স নাম্বার সমান হলে তাদের মড সমান। দুটো কমপ্লেক্স নাম্বার একই, তো তাহলে তাহলে মড আলাদা হতে পারে নাকি কোনোদিন? কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বারের মড একই হলে কমপ্লেক্স নাম্বার গুলো মানে সেম নাও হতে পারে, আমি ওটা বলতে চাইছি। এরা তো কমপ্লেক্স নাম্বার না, এরা সমান, তারপরে তার মডটা সমান। দুটো কমপ্লেক্স নাম্বারকে তো সমান বলা যাবে না, তো অর্ডার প্রপার্টি এটা তো আরে স্যাটিসফাই করে না। আরে, না না, এখানে তো ইকুয়াল দেওয়া আছে, আবার ইকুয়াল দেওয়া আছে তো। না না, ইকুয়ালিটিটা মানে অর্ডার প্রপার্টি মানে হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু, দুটো জিনিস ইকুয়াল টু ওটা বলা যায়, ওটা ওটা অর্ডার প্রপার্টি স্যাটিসফাই না, ইকুয়াল টুটা অনেক সময় বলা যায়, মানে এটা কোনো ব্যাপার না। অর্ডার প্রপার্টি স্যাটিসফাই না করলেও এর সাথে সমান ওটা বলা যায়, হয়তো এর থেকে বড় এর থেকে ছোট অনেক সময় বলা যায় না, কিন্তু সমানটা বলা যায়। বুঝতে পেরেছো? এটা সমান বলা যায় এই ক্ষেত্রে কোনো সমস্যা, মানে তিনটের মধ্যে কোনো না কোনো একটা হবে, ওটা অনেক সময় বলা যায় না, কিন্তু অনেক সময় মানে ধরো কোনো একটা স্টেটমেন্ট ট্রু না, ট্রু না মানে কি, সেটা সব সময় ভুল না সেটা না, ঠিকও হতে পারে আবার অনেক জায়গায় নাও হতে পারে, সেই জন্য সেটাকে আমি ট্রু বলতে পারি না। আমার কথাটা বুঝতে পেরেছো? কোনো একটা জিনিস মে বি বা মে নট বি যখন বলি না, তার মানে হতেও পারে নাও হতে পারে, তার মানে ইন জেনারেল সেটাকে আমি একটা থিওরেম আকারে দিতে পারি না, কারণ থিওরেম দিলে সেটা হতেও পারে নাও হতে পারে। তো সেই কারণে এখানে বুঝতে কিন্তু পেরেছি। হ্যাঁ হ্যাঁ, মানে সবার ক্ষেত্রে হবে তার গ্যারেন্টি নেই, কিন্তু কিছুর ক্ষেত্রে হতে পারে, যেমন এইটা সমান। তো সমান যদি হয় দুটো কমপ্লেক্স নাম্বার, তার মড সমান, কিন্তু আবার উল্টোটা ট্রু না। উল্টোটা মানে দুটো কমপ্লেক্স নাম্বারের অনেক সময় হয়তো ইন্টারভিউতে বলে আসে, বলো তো দুটো কমপ্লেক্স নাম্বারের মড ইকুয়াল, তাহলে কি কমপ্লেক্স নাম্বার ইকুয়াল? বাট পাট করে যদি বলে দাও ইকুয়াল, শেষ, বুঝে গেল, হলো না, চাকরি বাদ। ঠিক আছে, কেন বলে দিলাম। যাই হোক, তার ইফ দ্য রেশিও জেড মাইনাস আই, আমি কিন্তু সবসময় বলবো যে আমার পড়ানোর স্টাইলই হচ্ছে রিটেন প্লাস ইন্টারভিউ। রিটেনে গিয়ে আমি পেয়ে গেলাম আর ইন্টারভিউতে গিয়ে বোকার মতো আমি পেলাম না, এটা কিন্তু অনেক দুঃখজনক। ইজ পিওরলি ইমাজিনারি। কি বললাম? এই রেশিওটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, একদম সোজা কোশ্চিন, এসকে মাপার বই খুঁজে দেখবে, তার এক্সারসাইজ থেকে এগুলো কোশ্চিন দিচ্ছি। আমি বলেই দিয়েছি, একটা বই ফলো করো সব কোশ্চিন পাবে। তাহলে দা পয়েন্ট জেড লাইজ অন, এগুলো উত্তর মুখস্থ করে নেয় আমার ছাত্রছাত্রীরা, সব উত্তর মুখস্থ করে নিবে আমি আশা করছি। কেউ বলতে পারবে অপশন ছাড়া এটা কি হয়? দেখি তো, এমনি দেখি তো। সার্কেল 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 হবে সার্কেল স্যার। সার্কেল হবে স্যার, সার্কেল। হ্যাঁ, সার্কেল স্যার। দেখছো, দেখো করতে হচ্ছে না সার্কেল, তাহলে ভাবতে পারছো? বলছে স্যার করবো না, ছেড়ে দিন, অপশন দিতে হবে না তাও পারবো, তাহলে মারাত্মক, সত্যি মারাত্মক। মানে আমি খুব কি বলবো, যে তুই গর্ববোধ করছি, আমি একদম ওপেনলি বলছি, এই যে সমস্ত জিনিসপত্রগুলো যে পারছো, এগুলো আমার খুবই ভালো লাগছে যে কিছু জন পারছো, এবং সবাই যখন পারবে আরো ভালো লাগবে যে সবাই পারছো, এক নিমেষে সব অ্যান্সার দিচ্ছে। আচ্ছা সার্কেল কিন্তু কি করে, আমাকে শেখাতে হবে না? আমি তো টিচার, আমাকে তো শেখাতে হবে, আমাকে তো কিছু করার নেই, আমি যখন চালিয়ে দিই সার্কেল, তো 10টা ছাত্রছাত্রী ডিফিকাল্টি আমাকে, প্লাস আই হয় ধরে। হ্যাঁ মানে এই সমস্ত ক্ষেত্রে অনেকগুলো প্রসেস আছে। জেটকে তুমি দুটো ফর্মে সাজাতে পারো, একটা হচ্ছে কার্টেশিয়ান, একটা পোলার। কোন ফর্মে সাজাবে?
কার্টেসিয়ান। কার্টেসিয়ান পোলার ফর্মে সাজালে অনেক সময় হয়, অনেক সময় ক্যালকুলেশনও করা যায়, যাই হোক এটা কার্টেসিয়ানে সাজালে তাহলে কি বলেছে, এই যে সংখ্যাটা জেড মাইনাস আই বাই জেড প্লাস আই, চট করে আগে বলো জেড মাইনাস আই, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই, আর জেড প্লাস আই মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই। এবার এই ধরনের সংখ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখবে কমপ্লেক্সের ক্ষেত্রে নিচে আমি কোনোদিনই নিচে আই রাখবো না, সংখ্যার ওপরে আই রাখবো, নিচে রাখবো না। তো নিচে যখনই থাকবে আই তখন একটা পদ্ধতি আছে, কেউ বলতে পারবে কি পদ্ধতি? কনজুগেট দিয়ে কনজুগেট দিয়ে গুণ করতে কারণ হবে। এই যে একদম ছোটবেলা থেকে যেই স্যার ম্যাডামরা শিখিয়ে এসছে ওই নিয়মই, যে ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করতে হয়। তার আগে একটা কাজ করি, রিয়াল গুলোকে আলাদা আর কমপ্লেক্স গুলোকে আলাদা নিই, তার ফলে নিচে যেটা আছে তার কনজুগেট সবাই বলতে পারবে আশা করি এক্স মাইনাস ওয়াই বা আই x ইন্টু, I into y plus 1 ভেরি গুড। তাহলে ওপরেও একই জিনিস দিয়ে গুণ করছি, এক্স মাইনাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, ঝটপট করে বলো ওপরে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, কিন্তু এটা মাইনাস করে ভুল করো না আবার, যারা ক্যালকুলেশন ভালো করে তারা বুঝে গেছে এটা প্লাস কেন, আর যারা বুঝতে পারছো না তারা কেন আই স্কোয়ার কত মাইনাস হয় বলে। আর নিচেরটা কত হবে? ও না এটা ভুল বললাম, নিচেরটা এটা হবে, তো দেখছো নিচেরটা কত হবে, এক্স স্কোয়ার plus প্লাস y ওয়াই plus প্লাস ওয়ান 1 তার হোল square স্কোয়ার। ওকে, তাহলে নিচেরটা দেখো রিয়াল হয়ে গেল। আর ওপরেরটা কি হবে জানো, ওপরে আমার কোনটা বলেছে, রিয়াল পার্ট না ইমাজিনারি পার্ট? রেশিও, পিওরলি ইমাজিনারি। আচ্ছা, এবার দেখো কোন রেশিও যদি পিওরলি ইমাজিনারি, মানে এই সমস্ত অঙ্ক না করতে হয় না, আমি সময় নষ্ট করে করাচ্ছি, কিন্তু তোমাদের পরীক্ষা হলে করতে হবে না, কারণ কেউ যদি পিওরলি ইমাজিনারি বলে দেয় তাহলে তার রিয়াল পার্ট কি হয়? রিয়াল পার্ট জিরো। জিরো হয় রিয়াল পার্ট জিরো। তাহলে কি করবে জানো, শুধুমাত্র রিয়াল পার্ট বের করো। রিয়াল রিয়াল পার্ট হচ্ছে এক্স আর এক্স, আর আরেক জায়গায় রিয়াল পার্ট আসবে, বলবো আই আই, y square minus 1 ওয়াই স্কোয়ার মাইনাস এটা রিয়াল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট আছে, আমি করব না, দরকার নেই আমার, আমি ছেড়ে দিলাম, আমার কেন দরকার, যদি পরীক্ষায় থাকতো কিছু তাহলে হতো, বের করে আমার লাভ নেই। তার ফলে রিয়াল পার্ট যখন জিরো তখনই এটা পিওরলি ইমাজিনারি, সময় নষ্ট করলাম না। তাহলে সিন্স জেড মাইনাস আই বাই জেড প্লাস আই, বাকিরা কি বুঝতে পারছো? যারা অ্যান্সার দিতে পারছো না তারা কিন্তু চিন্তা করবে না, তোমরা একদমই ডিমোটিভেট হবে না, প্র্যাকটিস করো, পরের দিন তোমাদেরকে এই কোশ্চেন গুলো দিয়ে তোমরাও পারবে। ওরা সব করে এসছে বলে ওরা তাড়াতাড়ি পারছে, তোমরা করো, তোমরা প্র্যাকটিস করো, তোমাদেরকে যদি পরের দিন অন্য জায়গায় এই কোশ্চেন গুলো ধরে তোমরা ঝরঝর করে অ্যান্সার দেবে, তখন অন্যরা ভাববে যে তোমরা কি করে এত তাড়াতাড়ি অ্যান্সার দিলে। পিওরলি যেহেতু ইমাজিনারি, তাহলে দ্য রিয়াল পার্ট ইজ জিরো। কে বলতে পারে রিয়াল পার্ট জিরো? রিয়াল পার্ট কত আগে, রিয়াল পার্টটা যদি বলি, এক্স এক্স স্কোয়ার স্কোয়ার বাই এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই গোটাটা, বাই যেটা আছে সেটা লিখবো না। যদি বলো জিরো স্যার হয়ে যাবে। বাইটা কেন লিখলেন না, বাইটা লিখে লাভ আছে, জিরো আছে তো। জিরো হ্যাঁ, আছে সেই জন্য কিন্তু রিয়াল পার্ট এই গোটাটাই রিয়াল পার্ট, কিন্তু আমি তাও রিয়াল পার্টটাকে ছোট করে দিলাম কারণ জিরো আছে বলে, তার ফলে এটা দাঁড়ালো এক্স স্কোয়ার plus y প্লাস square equal to 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা কি? circle সার্কেল। এবার পরীক্ষাতে হয়তো সার্কেলই বলে দিল, চারটে অপশন সার্কেল, তখন আবার হয়তো বলবে যে তার সেন্টার কত, রেডিয়াস কত, ওইটাও হতে পারে। তাহলে শুধু সার্কেল মুখস্থ করে চলে গেলে, আর পরীক্ষায় দিল চারটে অপশনই সার্কেল, কিন্তু তখন দিয়ে দিল এর সেন্টার হচ্ছে এত, রেডিয়াস হচ্ছে এত, এবার চারখানা সার্কেল, এবার কি করবে তখন? অত মুখস্থ কত সম্ভব না, এবার এই সার্কেলটাও মুখস্থ করে নেয় অনেকে, তাহলে অ্যান্সার কি হবে? কই গেল এ? তো সেই কারণে কোশ্চিনের শেষ নেই, আপ টু ডেট ভার্সন এখন বেরিয়ে গেছে, অনেক কিছু নতুন নতুন বেরোচ্ছে। এক বছর আগে যা করিয়েছি এক বছর পর চেঞ্জেস হয়ে যাচ্ছে, অনেক কোশ্চিন নতুন অ্যাড করছি। আমার যারা হয়তো ব্যাচ 1 থেকে পড়েছে 2022 সালে, এখন ব্যাচ 8-এ অনেকে ঢুকে বলছে স্যার আপনি সব নতুনত্ব করাচ্ছেন, আমরা তো স্যার ওল্ড জিনিস সব পড়েছি। আমরা হ্যাঁ, আপ টু ডেট হচ্ছে, একই জিনিস তো চলবে না, 3-4 বছর আগে যেটা করিয়েছি এখন যদি 3-4 বছর পর যদি ওই জিনিসই করাই তাহলে লোক আমার কাছে পড়ছে কেন? নতুনত্ব চলবে, এবং নতুনত্ব কোশ্চিন আসছে, অ্যান্সার আসছে খুব সুন্দর সুন্দর। মাদ্রাসার আগে তো অনেক নতুন নতুন কোশ্চিন করেছি, এসএসসির আগেও দেখবে সুন্দর সুন্দর কোশ্চিন করাবো সব। ওকে, এইটা তো খুব সোজা, এটা 1 সেকেন্ডের আমার অ্যান্সার চাই, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। আবার যারা পারছো তারা আবার অহংকারের বসে যে স্যার তো ভালো ভালো কথা বলছে, থাক পড়াশোনাটা ছেড়ে দিই। আমি কিন্তু অহংকার জন্মানোর জন্য করছি না, আমি চাইছি যে আমি প্রশংসা করছি মানে আরো পড়ো, যাদের প্রশংসা করে মানুষ তারা আরো বেশি মোটিভেট হয়ে যায় এবং আরো পড়াশোনা করে, এই কারণে তোমাদের এত এত করে প্রশংসা করছি আজকে, আর কোনো কারণ নেই। জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, বি এ কমপ্লেক্স নাম্বার উইথ এ নেগেটিভ বি পজিটিভ, দেন দ্য প্রিন্সিপাল ভ্যালু, খুব সুন্দর কোশ্চিন, একদম ফর্মুলা বেস। I minus tan inverse b হ্যাঁ, by দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ কার, আর্গুমেন্ট জেড, মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা বলছে ইজ, কারণ আর্গুমেন্টটা অনেক জায়গাতে প্রিন্সিপালটা ছোট হাতের লেখে, অনেক জায়গায় ক্যাপিটাল লেখে, এই জট মানে ঝামেলার মধ্যে না গিয়ে প্রিন্সিপাল বলে দিলাম। অপশন এ ট্যান ইনভার্স মড অফ বি বাই এ, কে বলতে পারে এটা হবে? না
না, না স্যার। শুনবো না এটা আই কখন। মাইনাস ট্যান না 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 ইনভার্স না, ডিভাইড। আমি ওটা পরে শুনবো। আগে বলে এটা কখন হয়, এই ফর্মুলা কখন হয়, কোন কোন কোয়াড্রেন্টে থাকলে। দুটোই পজিটিভ যখন হবে ফার্স্ট দুটোতে কোয়াড্রেন্ট থাকলে। ফার্স্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্ট ইয়েস ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে দুটোকেই, হ্যাঁ দুটোকেই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। ভেরি গুড। এই তো এই জিনিসগুলো শুধুমাত্র এটা শুনবো না, সব অ্যান্সার চাই আমার। নেক্সট হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স এটাই মড অফ হবে, ভি। এটা বলছি এটাই এটাই হবে হবে। সেকেন্ড কোয়াড্রান্ট। স্যার এটা বি নাম্বারটা হবে স্যার, এটা কেন বি বি নাম্বারটা হবে। নাম্বার হবে? কারণ এটা কি, এ নেগেটিভ বি পজিটিভ, কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, কোয়াড্রেন্টে হয়। ঠিক আছে, এটা যখন হবে বললে, কিন্তু যেটা যদি এইটা হতে হয় সাপোজ, তাহলে এ বি কে কি থার্ড হতো? থার্ড থার্ড। কোয়াড্রান্ট। স্যার এ বি দুটোই কোয়াড্রান্ট। নেগেটিভ হতে হবে। আর এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তার এটা ফলে ফোর্থ এই কোয়াড্রেন্ট। জিনিসগুলো, এই জিনিসগুলো করানোর কিছু নেই। এগুলো জাস্ট আমি অ্যান্সার বলে দিচ্ছি, এবং অ্যান্সার আমার থিওরি ক্লাস যারা করেছো তারা সকলেই জানো যে এই জিনিসগুলো আমি অ্যান্সার সব বলে দিয়েছি, এবং তোমরা খুব ভালোভাবে এক্সপ্লেনেশনও করতে পারছো। তার ফলে আমি আর এগুলো কিছু বলছি না, ঠিক আছে? না লিখিয়ে দিব, চট করে লিখিয়ে দিব নাকি একটু? ফর্মুলাটা কি করবো বলো, কেউ কি জানো কি জানো না? সবার জানা আছে এটা ফর্মুলা থিওরিতে, না সময় নষ্ট হবে? কি হ্যাঁ করবো? স্যার জানো। সবার জানা আছে? এরকম কেউ আছো যে আর এই ফর্মুলা জানা নেই? এরকম কেউ আছো যার এই ফর্মুলা জানা নেই? কেউ না বলছে না, লজ্জাতে না কিসে জানি না। আমার 1 মিনিট লাগবে, আমি তাও বলে দিই। জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে আর্গুমেন্ট অফ জেড প্রিন্সিপাল, এইটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সেটা মড দাও না দাও কোনো যায় আসে না। কেন? কারণ এক্স আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু কি? জিরো। জিরো। ফার্স্ট কোয়াড্রেন্ট। পাই মাইনাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স, কখন? যখন এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। ওয়াই গ্রেটার ইকুয়াল টু বলা যায়, হ্যাঁ মানে পজিটিভ হলেও বলা যায়, ইকুয়াল টু হলেও বলা যায়। আচ্ছা, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স কখন বলা যায়? দুটোই নেগেটিভ। ইয়েস। আর লাস্ট হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স, যখন ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট মানে এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো আর ওয়াই লেস দেন জিরো। একদম এই ফর্মুলা একদম বাড়িতে যেখানে বেশি সময় কাটাও সেখানে প্রিন্ট করে লাগিয়ে দিবে। বোঝা গেছে? না হলে কিন্তু হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? যেহেতু এ নেগেটিভ বি পজিটিভ, মানে এইটা চেয়েছে, এবার এইটা হওয়া মানে এইটা অ্যান্সার। যাই হোক, সবাই পেরে গেছো, এবং খুব ভালো, কমপ্লেক্সটা খুব ভালো পারছো তোমরা, চিন্তার কিছু নেই। ওকে, 7 নম্বর, নাম্বার 7। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চিন। এই তো সোজা কোশ্চিন না, 7 নম্বরটা, দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার 100, দেখি কে বলতে পারে, প্লাস আই টু দি পাওয়ার 101 প্লাস আই টু দি পাওয়ার 102, হ্যাঁ কমন কোশ্চিন, প্লাস আই টু দি পাওয়ার 103। হ্যাঁ কি জিরো বলছে? জিরো হবে। ওই যে আপনি সূত্রটা লিখিয়েছেন না স্যার, এক্স লেস দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো হবে তো স্যার। কোনটা গো? পাই এইটা? মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। না, ইকুয়াল টু জিরো হলেও হয়, মানে ধরো ধরো তুমি কি বলবো, যে ধরো জেড এর মান -1 হলো তো। স্যার জিরো এন্টার, না স্যার জিরো আমি, স্যার জিরো স্যার। আচ্ছা এটা এটা আমি আসছি এটা দাঁড়াও, লাস্ট অপশনটা কত ছিল এটা? হ্যাঁ আই। আমি একটু আসছি। এই যে এখানে একজন কোশ্চিন করলো, বললো স্যার এক্স যে গ্রেটার দেন লেস দেন জিরো, ওয়াই তো লেস দেন জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো হলেও হবে। ধরো -1 মানে এক্স কত বলো, আর ওয়াই কত বলো? জিরো। জিরো। তার মানে এক্স লেস দেন জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে জানো এর ইয়ে কত হবে? এর ফর্মুলা কি? -1 মানে কোন, -1 মানে কোন কোয়াড্রেন্টে আছে, কোথায় আছে? এই জায়গাতে আছে। তাহলে -1 কত হবে বলো? পাই। এই ফর্মুলাটা হয় পাই, পাই মাইনাস ট্যান ইনভার্স জিরো হয়ে যায়, যে ট্যান ইনভার্স জিরো, পাই মাইনাস ট্যান ইনভার্স জিরো মানে ট্যান ইনভার্স জিরো হচ্ছে জিরো, তাহলে পাই। বুঝতে পেরেছো? সেখানে জিরোর ক্ষেত্রে ওটা হয়, হ্যাঁ বোঝা গেছে? এটার ক্ষেত্রে হয়। ওকে, মানে ইকুয়াল টু। এবার আমাদের এখানে নেই ইকুয়াল টু, সেখানে কি আছে, আমাদের না থাকলেও চলবে, কিন্তু ইন জেনারেল ওটা ইকুয়াল টু দিয়ে হয়। হ্যাঁ এটা বললাম না, কি বললে, কে বললো এটা জিরো সবার আগে? জিরো হবে। যেহেতু প্রিন্সিপাল আর্গুমেন্টটা ওই রেঞ্জটা আছে, মাইনাস হুম পাই লেস ইকুয়ালস টু পাই আছে, ওই জন্য ওটা জিরোটাও হবে আর কি। হুম 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 হুম, ওই জন্য হয়। আচ্ছা, এটা কি করে করব? স্যার আই টু দি পাওয়ার 100 মানে 1। পরপর চারটা থাকলে জিরো হবে। পরপর 4টা থাকলে জিরো হবে। দেখছো কি করে বলে দিচ্ছে? আই দেখো, চারের গুণিতক মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আই টু দি পাওয়ার, মানে 4-এর গুণিতক হলে 1 হয়ে যায়, তাহলে এটা যেহেতু 4-এর গুণিতক, এটা 1।
ব্যাস সোজা কথা। তারপরে 101। রিমাইন্ডার গুলো স্যার মানে 4 দিয়ে ভাগ। হ্যাঁ, তার মানে আই, 4-এর গুণিতক হলো 100, তারপরে একটা আই থেকে যাচ্ছে, তারপরে এটা হচ্ছে 102 আই স্কোয়ার নাকি। ওটা আইকিউ, মাইনাস আর ওয়ান। আইকিউ মানে মাইনাস আই। মাইনাস আই। একটা জিনিস কি সবাই জানো, যে সাইকেল বলে একটা ব্যাপার আছে, জীবন চক্র। আমরা ছোটবেলা থেকে দেখবে ছোট থাকি, আস্তে আস্তে হ্যাঁ বড় হই, তারপর বৃদ্ধ হয়ে মরে গেলাম। তো একই জিনিস, প্রথমে বলছে আই, তারপরে আই স্কোয়ার, আই কিউব, I⁴, আবার I⁵ মানে কত? আই। আই। আই আই। এই হচ্ছে জিনিস, বুঝতে পারলে? আর কিছুই না, এই হচ্ছে চক্র। এবং এইভাবে ওই যে গ্রুপের ক্ষেত্রে দেখবে জেনারেটর, মনে পড়ছে? এই জিনিসগুলো আমরা কোথা থেকে পেয়েছি? এই চক্র থেকেই পেয়েছি, সাইক্লিক গ্রুপ। তো এইভাবে আমরা সাইক্লিক গ্রুপ তৈরি করতে পারি। যাই হোক, সেটা এখানে আলোচনা বিষয় না, তাও বলে রাখছি। তার ফলে এটা দাঁড়ালো হচ্ছে 1 + I - 1 এইভাবে মনে রাখবে। চারটা পরপর থাকলে জিরো, সোজা কথা। এবার চারটের জায়গায় একটা আলাদা উল্টো পাল্টা দিল, ওটা আবার জিরো করে দিও না, যে স্যার তো করেই ছিল, এটাও তার মানে জিরো হবে। এগুলো অ্যান্সার জিরো হয় না, ওরকম কোনো ব্যাপার নেই যে এগুলোর অ্যান্সার জিরো হয়। এগুলোর অ্যান্সার যা ইচ্ছা হতে পারে, যেটাই হবে সেটা তোমাকে করতে হবে, না করলে কিন্তু হবে না। হয়ে গেল তাই 7 নম্বর কোশ্চিনের অ্যান্সার। কে পারলো? সবাই পারলে কি পারলে না? ওকে, আচ্ছা নেক্সট। কত নম্বর হলো এটা? 7? হ্যাঁ। 8 নম্বর। ইফ জেড, ঠিক আছে, ইজ এ কমপ্লেক্স নাম্বার উইথ মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1। জেড একটা কমপ্লেক্স নাম্বার যার মডটা হচ্ছে 1, দেন দ্য ভ্যালু অফ মড অফ ই প্লাস জেড বাই ইজেড প্লাস 1। খুব সুন্দর কোশ্চিন। ইজ অপশন। আচ্ছা, কারোর একটা মাইক অন আছে, টুক টুক টুকটাক করে আওয়াজ হচ্ছে, ওগুলো কিন্তু বন্ধ করে দাও, নাহলে পরে রেকর্ডিং এ আমি দেখেছি না, অনেক সময় ঘাঁ ঘু আওয়াজ হয়। যদিও আমাদের রেকর্ডিং এ আমার ক্ষেত্রে কোয়ালিটি খুব ভালো, আমি দেখেছি, মানে সাউন্ড নয়েজ শোনা যায় না। নয়েজ শোনা যায়? তুমি কি শুনতে পারো ফ্যানের আওয়াজ, আশেপাশের আওয়াজ শোনা যায়? হ্যাঁ, দেখবে না। হ্যাঁ, ঘর 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 করে অনেকের দেখবে ইউটিউবে আওয়াজ হয়। ভালো লাগে, সে স্যার ক্লাস ভালো দিলে ওগুলো কোনো যায় আসে না, কিন্তু ওই অনেক সময় দেখবে ঘর 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 করে ফ্যানের আওয়াজ হচ্ছে। ও ভালো মাইক ইউজ করলে ওগুলো আর হয় না, নয়েজ সাপ্রেসার থাকে। যাই হোক, তো এটার অ্যান্সার পেরে গেলে এত তাড়াতাড়ি? দিয়ে দিয়েছে, দেখো অ্যান্সার দিয়ে দিয়েছে। বলবো, জিজ্ঞেস করবো কিন্তু কি করে পারলে, আগে বলে দিচ্ছি। সুদীপ, সুদীপ তো ও তো পারবে, ও তো মাদ্রাসা অলরেডি লাগিয়ে বসে আছে। ওর ম্যারিট পেনিল। উপরে না নিচে? হুম। E⁻Z+1 প্লাসটা উপরে আছে, পাওয়ারে আছে না 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 না, নিচে পাওয়ারে আছে? নেই, পাওয়ারে নেই, নিচে আছে, নিচে আছে। ও দাঁড়াও, একটু ছোট বড় হয়ে গেছে। +1, দেখি। দেখি কে পারে। তাড়াতাড়ি, বেশি সময় নেই, খুব সোজা কোশ্চিন, খুব তাড়াতাড়ি বলতে হবে। এটা কে বলবে? অ্যান্সার কি হবে? কেউ পারছো না? বলো দেখি, কে বলবে এটা? সুদীপ বলবে? কে কে করলো? হ্যাঁ, জেড মানে কস থিটা প্লাস আই সাইন থিটা বসিয়ে উভয় দিকে মড করে দিলে হয়ে যেত ওপর নিচ। জেটের জায়গায় বলছে আর কস কস থিটা থিটা প্লাস। স্যার কস ওয়ান থিটা প্লাস আসবে, আই সাইন। এর অপশনটা হবে।
কি করে হবে নিয়ম? ওই জেড এর জায়গাতে কস থিটা প্লাস আই সাইন থিটা বসিয়েছি পোলার ফর্ম। তাহলে দুজনেই বলো, রণজিৎ এটা বললো, অভিক এটা বললো, আর কেউ? স্যার আমি এক্স প্লাস ওই জেড ই ইকুয়ালস টু এক্স প্লাস আই আর বসিয়েছি, তাও তো চলে না, এসেছে। আমি বলছি যে ই প্লাস জেড বা ই জেড ওটাকে একটা অন্য কিছু ডাব্লিউ ধরে নিচ্ছি, ধরে নাও। দিয়ে জেড মোট জেড ইকুয়াল টু 1, তাহলে হুম ডাব্লিউ এর মানটা এখান থেকে পেয়ে যাবো। হুম করো, এটা কি হবে তাহলে বলো? বলো কোনটা সোজা, কোনটা করবে, যেটা ইচ্ছে। কস থিটা প্লাস সাইন থিটাতেই তাড়াতাড়ি হবে। সবই তাড়াতাড়ি, আচ্ছা ঠিক আছে, সবাই যখন বলছে তাহলে ঠিক আছে, তাহলে আর এর জেড এর মান নর্মালি কত? আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, কিন্তু এখানে বলছে স্যার আর কে বাদ দিয়ে দিন, বাদ দিন মানে আর এর মান কত? মোট যেটা ওয়ান, ওয়ান। মড ইয়েস, জেডটা তাহলে ওয়ান। মড জেড যেহেতু ওয়ান, আর বাদ হয়ে গেল, আর কিছুই না। ঠিক আছে, সোজা অঙ্ক। এবার বলো তাহলে কার মড চেয়েছে, কি করব, মড অফ, তাহলে আগে এর মানটা চাই নাকি, ই প্লাস জেড বাই ই জেড প্লাস ওয়ান। বলো কি হবে তাহলে অভিক? ই, ই প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ভেরি গুড, বাই ই, ই ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা প্লাস ওয়ান। ভেরি গুড। বলো এবার এর মড নিব, নিয়ে ফেলো, কি দাঁড়াচ্ছে? উপরে ই প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। ই প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, ভেরি গুড। আর নিচে বলতে পারছে না। ই কস থিটা প্লাস ওয়ান এর হোল স্কোয়ার স্যার ভেরি প্লাস গুড। রুটটা লিখুন উপরে। ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। রুট করে দিচ্ছি, করে দিচ্ছি, হোল টু দি পাওয়ার হাফ করে দিচ্ছি, চিন্তার কিছু নেই। ঠিক আছে, খুশি? নাও এবার হলো, ওটা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বলো এবার তাহলে স্যার উপরে কত ই হচ্ছে, স্কোয়ার সাইন উপরে স্কোয়ার আছে থিটা ই লিখুন, স্কোয়ার নিচে ই প্লাস স্কোয়ার টু সাইন কস স্কোয়ার থিটা। থিটা প্লাস ওয়ান। স্কোয়ার প্লাস টু ই কস থিটা প্লাস, টু ই কস থিটা প্লাস ওয়ান। আর নিচে, নিচেও তাই আসছে। তাই স্যার কি নিচে ই করে? স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটা লিখুন। স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কোথায় আছে, এখানে? ঠিক আছে এবার, হ্যাঁ ঠিক আছে। স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নিচে, তাহলে স্কোয়ার কস স্কোয়ার থিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে নিচে আসলে হচ্ছে স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, নিচে এই যে স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস, আর এখানে হয়ে গেল টু ই কস থিটা আর প্লাস ওয়ান। বোঝা গেছে কেন ওরা ওয়ান বলে দিচ্ছে? খুব সিম্পল। তবে অনেকে এখানে কিন্তু অ্যান্সারটা কম দেখলাম, অনেকে দেখলাম যে কমন পাইনি বলছে, এবং স্যার, অনেকে, হ্যাঁ বলো মাথায় অন্যভাবে। কি হাফ লিখেছেন ওটা? হোল টু দি পাওয়ার হাফ, রুট মড দিয়েছি যে, এটা মড তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এখানে হোল টু দি পাওয়ার হাফ তো, চলো না, এখানে কি আছে বুঝতে পেরেছো? ওয়ানের হোল টু দি পাওয়ার ওয়ান, রুট করেছি, এটা রুট, স্যার রুট, হ্যাঁ বলো স্যার বলো। বলছি স্যার মড বলছি জেড এর এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিলে তো হ্যাঁ হয়ে স্যার, যাবে। এক্স প্লাস আই বসে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাবে, হয়ে, আর পোলার ফর্মে হবে আর কার্টেসিয়ান ফর্মে হবে না, হতে পারে নাকি কোনোদিন? ফর্ম তো যাই হোক, জিনিস তো একই। হ্যাঁ বলো রফিক, বলো কি বলছো বলো। বলছি মড জেড এর ভ্যালু যেহেতু ওয়ান, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইটার ভ্যালু মানে মড ই প্লাস জেড বা ই হুম জেড হুম প্লাস ওয়ান এর ভ্যালু কি একের থেকে বড় হতে পারে? না, একই হবে, বড় তো হতে পারে না। হ্যাঁ, ওই জন্য মানে জাস্ট এর এটা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গেল ওই এর সেন্স, ইকুয়াল ছিল এক। হ্যাঁ হ্যাঁ ওই সেন্সেও করতে পারো, ওই সেন্সেও করতে পারো, মানে এক একজনের এক রকম সেন্স, ঠিক আছে যাই হোক। আর বললাম না, যে কোনো পদ্ধতিতে যে যা করো সব ঠিক, এভরিথিং ইজ কারেক্ট, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জেড হচ্ছে একটা ভেরিয়েবল, জেড একটা ভেরিয়েবল, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার, মানে কমপ্লেক্স কিন্তু ভ্যারি করছে, স্বাভাবিক জিনিস, কোনো কিছু আসা এক্সট্রা কিছু না। সাজ দ্যাট তার মডুলাসটা হচ্ছে দুই, মডুলাসটা হচ্ছে দুই। তাহলে দা পয়েন্ট, খুব সুন্দর কোশ্চিন, পয়েন্টটা হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড, বলছে লাইজ অন অ্যান ইলিপস, সার্কেল বলে দিও না আবার, হ্যাঁ, অন অ্যান ইলিপস, অনেক সময় ইলিপসেও থাকতে পারে, পরীক্ষাতে আমি বলে দিলাম ইলিপস, কিন্তু আমি যেটা বের করতে দেবো সেটা হচ্ছে তার কি, কে বলতে পারে, এক্সেন্ট্রিসিটি, এক্সেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্র, উৎকেন্দ্রতা। ইয়েস উৎকেন্দ্রতা, বাংলায় যেটা ছোটবেলা থেকে পড়েছো, এক্সেন্ট্রিসিটি, ই তার বের স্যার করতে হবে ইলিপসের। স্যার স্মল ই দিয়ে ডিনোট করা হয় এটাকে? হ্যাঁ, স্মল ই দিয়ে যেটা ডিনোট করা হয়, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপসের ক্ষেত্রে, হাইপারবোলার ক্ষেত্রে লেস দ্যান ওয়ান, সরি গ্রেটার দ্যান ওয়ান, প্যারাবোলার ক্ষেত্রে ইকুয়াল টু ওয়ান, আর ইলিপসের ক্ষেত্রে লেস দ্যান ওয়ান, আর সার্কেলের ক্ষেত্রে কে বলতে পারে সার্কেলের এক্সেন্ট্রিসিটি কত হয় জানো? জিরো। জিরো। জিরো হয়। সার্কেল কিন্তু একটা ইলিপস যেখানে এ আর বি সমান, এটা জানা আছে? হ্যাঁ স্যার। ওকে, ওকে,
একজন বলে জানা আছে। বলো কি করবো, অ্যান্সার বলে দিয়েছি অলরেডি। এ মুখস্থ আছে, এত তাড়াতাড়ি করা যায় না এটা, এগুলো কিন্তু মুখস্থ আছে, এত মুখস্থ আছে তা বলা যায়। হ্যাঁ, রেক্সোনা, অঙ্কিতা, পায়েল সব মুখস্থ আছে, এগুলো দেখো ঝরঝর ঝরঝর করে বলে দিচ্ছে কি করে একজন। হ্যাঁ, প্রীতিলতা সব মুখস্থ। হ্যাঁ, এ তো দুর্ধর্ষ জিনিস। তো তোমাদের যে এত ভালো প্রিপারেশন ছিল, তো তোমরা তাহলে মাদ্রাসাটা লাগাতে পারলে না কেন? কিছুজন যারা এখানে এখন ভালো, তোমাদের কি বিএড টিএড ছিল না? স্যার আমার এজ হয়নি। মানে মাদ্রাসা দেওয়ার এজ আবার কি? 21। বাট তো তুমি তো এসএসসিও দিতে পারবে না তাহলে। স্যার তখন হয়নি, 2 মাসের জন্য কেটে গেছিল। সর্বনাশ। পাইলের বলছে 2 মাসের জন্য, তো এত ছোটবেলা থেকে প্রিপারেশন নিচ্ছে, গুড। ও, আর বাকিরা এত তাড়াতাড়ি করছো যে? পড়াশোনা করছিলে না তখন, এখন আবার করছো নাকি? ঠিক আছে, এটা কি করে করতে হয় দেখো আমি বলে দিই, সবাই অনেক রকম ভাবে বলতে পারে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, জেড কে কি ধরবো এই সমস্ত ক্ষেত্রে? জেড কে আর 2 2 into cos into theta plus cos 2 theta into plus cos I sin theta. I আর sin কস থিটা theta। প্লাস আই সাইন থিটা। যদি বলো স্যার আর এর মান আপনি 2 কেন ধরে নিলেন? ওই তো mod z equal to 2 দেওয়া আছে। এটা বলেছি। এসেছে। একদম 1/z, চট করে বলো। হাফ cos আচ্ছা, theta আমি minus একটা I কথা sin বলি, মাইনাস আই সাইন আমি থিটা। একটা কথা বলি। অ্যাকচুয়ালি যদি 2 না থাকতো না, মানে যাদের মডুলাস, আমি একটু বলে দিই, হ্যাঁ, যাদের মডুলাস ধরো, ধরো জেড, হ্যাঁ, সেটা যদি তার মডুলাস যদি 1 হয়ে যায়, মডুলাস 1 মানে ধরো 8টা 1, তাহলে জানো জেড বার কত হয়? cos theta cos theta minus I sin minus চলে I যাবে sin শূন্য। I sin বলছে ওটাই 1/z হয়। বিশ্বাস না হলে জেড আর 1/z এই দুটো গুণ করে দেখো, 1 হচ্ছে, কারণ মডটা 1 তো। মানে অ্যাকচুয়ালি কি হয় বলতো, জেড z আর, into z bar equal to ইয়েস, ভেরি গুড, জেড ইন্টু জেড, ঠিক বলছো, বলো বলো বলো, ইজ ইকুয়াল টু মড জেড এর মডেল স্কোয়ার। mod z স্কোয়ার। square এবার যদি কোনোদিন দেখে নাও যে মড জেড 1, তাহলে জেড বার কত হবে? z equal to z হয়ে গেল, ওয়ান তাহলে বাই জেড 1/z। তার মানে কোথাও যদি দেখে নাও কারো মডুলাস 1, তখন না 1/z বের করার থেকে জেড বার বের করে নেওয়াটা ভালো। তো এই ক্ষেত্রে এর মডুলাস কত? কত বলো? 2 2। 2 2 তাহলে তাহলে এবার দেখো জেড জেড বার ইজ ইকুয়াল টু মড জেড এর স্কোয়ার। তাহলে মড জেড কত এখানে? 2, 4। তাহলে বলো জেড 1/z কত হবে, বা জেড বার কত হবে, বা ওয়ান বাই z জেডই বের bar করি। equal to 4 by z তাহলে ওয়ান বাই জেড হবে হচ্ছে, বলো জেডটা নিয়ে নিয়ে চলে আসো, জেড বাই 4। তাহলে বলো এখানে 1/z, জেড বাই 4, জেড বার কত, এর জেড বার কত? 2 হাফ জেড, 2 into কস cos থিটা theta মাইনাস minus আই I সাইন sin এটা জেড বার বাই কত? বাই 4 4। 4 তার মানে হাফ ইন্টু ওটাই বলছো, ঠিক আছে। আর না বা হলে স্যার এটা যেভাবে, ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে ভাবলেও একবারে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও হবে ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে বললে, এটা অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার আই থিটা, সেটা দিয়ে বললেও হয়, ঠিক আছে। বা না হলে এমনি যেটা পদ্ধতি, যেভাবে উপর নিচে কনজুগেট দিয়ে গুণ করা, ওই একই ব্যাপার, গুণি পড়ে 19 20, আর কিছুই না। যাই হোক, যেটাই হোক, আমার ওটা বক্তব্য না, বক্তব্য যে এই দুটোকে যোগ করতে হবে, জেড আর 1+z। যদি বলো কেন স্যার, কারণ দিয়ে দিয়েছে z+1/z। নাও z+1/z, এমসিকিউ এর কোনো নিয়ম হয় না, সেই জন্য যেই সমস্ত অপদার্থ লোকজন আছে, কি দেখবে কিছু, একদম পরিষ্কার বলছি, যারা নিজের নিয়ম ওই নিয়মে কেটে দেয়, ওদের কাছে কোনোদিন কোনো জিনিস শিখতে যাবে না, কারণ ওরা নিজেরাই কিছু জানে না, ওরা সারা জীবন কপি পেস্ট করে অভ্যস্ত। তার, বুঝতে পেরেছো? কত হবে বলো, এটা কেটে ফেটে যাচ্ছে, কি হচ্ছে গো? 5/2 cos theta 5/2 হবে এটা। ঠিক আছে, মানে 3 টু বাই প্লাস হাফ, 2+1/2 কস থিটা। আর এখানে 2/2 এখানে কিন্তু এখানে টু কি হচ্ছে? মাইনাস হাফ হবে। 3/2 I sin theta। 2 3 মাইনাস হাফ আই সাইন থিটা। sin কাট, theta কিছু কাটছে না, কিন্তু এইভাবে হচ্ছে, তার মানে হচ্ছে 5/2 কস থিটা প্লাস 3/2 আই সাইন থিটা। এইবার ব্যাপার আছে, আমরা, এটাকে x প্লাস আই ওয়াই ফর্মে হ্যাঁ ধরে মানে নেওয়া যেতে পারে। এইটাকে হ্যাঁ মানে এইটা যেটা কমপ্লেক্স নাম্বার, আমরা একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়াল টু, মানে এইটা হচ্ছে এক্স, মানে কমপ্লেক্স নাম্বারে যেরকম ভাবে আমরা এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে ওয়াই কত? 3/2 সাইন থিটা। এবার এখান থেকে যদি তুমি কস থিটা আর সাইন থিটাকে এলিমিনেট করো, বা থিটাকে এলিমিনেট করো পরিষ্কার ভাষায়, তাহলে বলছি ইলিপস হয়ে square যাবে। করে দিয়েছে মানে মনে আছে একটা ইলিপসের ইয়ে ফর্ম মনে আছে, ওই যে প্যারামেট্রিক ফর্ম মনে আছে ইলিপসের? কত, কে বলতে পারে? এ কস থিটা b sin বি সাইন ডি থিটা, সাইন থিটা। এই যে দেখো, এটাই b তো, sin এটাই তো কমপ্লেক্স নাম্বার আকারে আছে, তো কি হয়েছে তার কোঅর্ডিনেট, যদি এটাকে 2D আকারে নিই, এটাকে যদি আমি 2D আকারে নিই, কমপ্লেক্স নাম্বারকে যদি 2D আকারে লিখি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা ইলিপসেরই আর কিছু না, প্যারামেট্রিক ফর্ম। তাহলে সেখান থেকে cos থিটা sin থিটাকে এলিমিনেট করলেই চলে আসে। তাহলে cos থিটা কত হবে? 2x বাই 5 2x প্লাস 5 5, আর sin থিটা কত হবে? 2y বাই 5/3। 3। তাহলে কে বলতে পারে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত? সেখান থেকে বলতে পারছে না। 1
স্কোয়ার বাই 25। হ্যাঁ ওটা তো ফোর এক্স ওয়ান। স্কোয়ার এটা 25 কত? প্লাস 4x স্কোয়ার বাই ওটাই তো। 25। 4x স্কোয়ার বাই বাই 25 বাই প্লাস করে দেবো 4y এখান স্কোয়ার থেকে। বাই 9। স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 9 1। ইকুয়াল টু 1। 9। সেখান থেকে আমরা ইলিপসটা পাবো হচ্ছে এক্স x স্কোয়ার বাই square by 25 by 25 4 by 4 plus plus x y squared square by by 9 by 4. 9 by 4 9/4 equal to 1. ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইবার এটা হলো না, এবার এটা কি এ স্কোয়ার কত? তাহলে অতএব এ স্কোয়ার কত? সিম্পলিসিটিতে বের করতে হবে। হ্যাঁ বি স্কোয়ার কত? তার 9 by প্যারামেট্রিক 4 ফর্ম থেকেই তো বের করে দেওয়া যায়, তার হ্যাঁ এত হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারামেট্রিক ফর্ম থেকেও বের করা এ বি যায়। পেয়ে গেছি তো হয়ে গেছে। এ বি বের করলেও এটা হয়। এই যে এ এটা বি, এটাই কিছু বুঝতে পেরেছো? যারা যারা এটা বলেছে ঠিকই ধরেছে, এ বি বেরিয়ে গেছে, যে এ আর বি ওখান থেকেও হয়ে যায়, একই ব্যাপার। ঠিক আছে, এটা এটা মানে এত কিছু করার দরকার নেই, ইলিপসটাও বের করার দরকার নেই। যদি আমি কেন করালাম, বাই চান্স ধরো ইলিপসটা বললো, কোথায় কি অ্যান্সার দিবে বলা তো যায় না। ধরো ইলিপস বললো, তখন ইলিপস হয়ে যাবে। আর যদি বলে যে ইলিপস টিলিপস বললো না, তখন এটা এ এটা বি, যে এ কস থিটা বি সাইন থিটা, বুঝতে পারলে প্যারামেট্রিক ফর্ম। তাহলে এ আর বি বেরিয়ে গেল, তাহলে এ স্কোয়ার এটা বি স্কোয়ার এটা হয়ে গেল। এবার বলো তাহলে সেখান থেকে কি বলা যায়? কত আছে? বি স্কোয়ার ইকুয়াল টু, এরকম ফর্মুলা ছিল, এ স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, 1 মাইনাস c স্কোয়ার। 1 minus b square by square যাই হোক মোট একই। কথা ই স্কোয়ার কত ক্যালকুলেশন করে বল, আমি আর বলবো না, আমি জানি না। 16 25। 16 25 কেন? অ্যান্সার 4/5, তাই। হ্যাঁ হুম। হ্যাঁ অ্যান্সার 4/5 বলে দিয়েছে কিছু জন, বলছে যে করেই হোক স্যার 16 25 আনতেই হবে, নাহলে আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। চলো তাহলে 4/5 কোথায় গেল? বি। হ্যাঁ সবার বি এসছে না? অন্য কেউ অন্য অন্য করছো? কি জানি কি করছো। বিএস স্যার। স্যার বাকি তিনটে তো একের থেকে ছোট সব। হ্যাঁ আর তো ইলিপসের ক্ষেত্রে একের থেকে যেটার ছোটই জন্য হয় 1। ইলিপসে। বাট কে বলেছে? এ বাবা সর্বনাশ করছে, ও কোথাকার থিওরি। সরি সরি স্যার। 4 এর 5 তো একের থেকে ছোট। হুম, সবাই একের থেকে ছোট আর ইলিপসে একের থেকে ছোট, ওরকম কোশ্চিন যদি দেয়। ওটা হাইপারবোলা। হাইপারবোলা। হ্যাঁ ওগুলো আগে হতো, ওই সমস্ত সময় হতো, জ্যোতি বসুর আমাদের কোশ্চিন হতো, 4টে একের থেকে বড়, 3টে একটা একের থেকে ছোট। বলো এবার একটা গ্রুপের একটা এলিমেন্ট বলে দিল, বলো অর্ডার কত। ওগুলো সব হতো 98 সালের কোশ্চিন। হ্যাঁ তুমি কি আবার 98 সালে গিয়ে পরীক্ষা দিবে? এরকম কোশ্চিন করবে না, এখন এগুলো হয় না তো। হয় অনেক সময়, হয় না কেন, এগুলো হয় মাদ্রাসা টাদ্রাসাতে, অনেক সময় পিএসসি তে এরকম মাঝে মধ্যে দেয়, আমি দেখেছি। এমন বোকা বোকা কোশ্চিন দেয় যে তুমি মাঝে মধ্যে কনফিউজ হবে, সত্যি কি এটা আমি পরীক্ষা দিচ্ছি, এটা কি কোশ্চিন এসছে না ভুল এসছে, বা এটা মনে হয় এত সোজা কোশ্চিন আসবে না। আবার কোশ্চিনটা আমরা চেক করেছি, আমি যখন দু একবার পরীক্ষা দিয়েছি কলেজের সার্ভিস, মানে কলেজের পিএসসি, তখন অনেক সময় এত সোজা কোশ্চিন একবার এসছে, আমি অনেক সময় দেখলাম এটা আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসেছি তো না অন্য কিছু, তো ওরকম ইয়ে হয়ে যায়, মানে একটা পাতি জিনিস এগুলো সব দিয়ে দিচ্ছে, তো এরকম হয়। ওকে খুবই ভালো। নেক্সট দেখি পারো কিনা এটা। ইফ জেড আর cos of π/3 প্লাস i sin π/3 যেখানে আর এর মান, কারো একটা মাইক অন আছে, মাইকটা বন্ধ করে দিও দয়া করে, ঠিক আছে? হ্যাঁ, যদি আর এর মান 1 2 3 ডট ডট করে হয়, তাহলে বলছে দেন Z1 Z2 ডট ডট করে জেড ইনফিনিটিভ, যেটা হচ্ছে জেড আর, কিন্তু এবার যদি বলো ইনফিনিটিভ, ইয়েস ইনফিনিটিভ মানে হচ্ছে অনেক বড় সংখ্যা, কত বলতে পারবো না, ইজ ইকুয়াল টু এদের প্রোডাক্ট, ইজ ইকুয়াল টু, দেখো -1। টুকতে দিবে না, দেখো আমাকে টুকতে অব্দি দেবে না, বলছে -1। দেখি কি করে বলছো -1। আচ্ছা বাকিটা আমি জানি না ও ঠিক বলছে কিনা, আমি এখন আমি জানি কিন্তু আমি বলবো না ও ঠিক বলছে কিনা, কারণ নাহলে অনেকের মধ্যে এখন বলবে স্যার আর বলেই দিল আর কি করব। কিন্তু -1 যদি হয় সেটা কি করে, আর যদি অন্য হয় তাহলেও কি করে, সেটা করো, চিন্তার কিছু নেই। তবে একটা জিনিস তো পরিষ্কার, যে ও এত তাড়াতাড়ি বলে দিল মানে ভুল বলবে না, এটা তো পরিষ্কার, কনফিডেন্স মানুষের বোঝা যায়। তার ফলে ওর জিনিসটা এটা বলছে, ঠিকই বলেছে। এবার কি করে হবে এটা, ঝটপট করে দেখি পারে কিনা কেউ, কেউ পারে কিনা দেখিনি, ঝটপট করে করো। একটু সময় দিচ্ছি আমি, না হলে তোমরাই বলবে স্যার তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে প্রচুর। হচ্ছে সবার হচ্ছে? হচ্ছে না? আচ্ছা সবার আগে স্যার আমার তো আই আসছে। 1000। আই স্যার আসছে আই। আই আয় আসছে আসছে আই। স্যার আয় আসছে। স্যার আই স্যার উত্তর স্যার হবে। সি আসছে, আই আসছে। আই উত্তর হবে স্যার।
ও যে বললো -1, কে বললো? মাইনাস আই ওয়ান হবে। হবে, পাই মাইনাস বাই ওয়ান টু হবে না স্যার। মাইনাস ওয়ান আই হতো। আসছে পাই বাই 2 আসছে কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই। দেখছো ভুলভাল এত তাড়াতাড়ি কনফিডেন্টলি ভুল বলছে। আর এর মানে 1, Z1 কত? cos π/3 প্লাস আই সাইন π/3 চলবে? আচ্ছা আমি একবারই করে দিচ্ছি, হ্যাঁ। Z1 ইন্টু Z2 ইন্টু ডট ডট করে জেড ইনফিনিটি। Z1 এর মান cos π/3 প্লাস আই সাইন π/3, ওকে, ইন্টু তারপর Z2, আমাকে কেউ হেল্প করো, cos π/, 3 স্কয়ার প্লাস আই হ্যাঁ হ্যাঁ, যতই 9 হোক আমি 3 স্কোয়ারই লিখবো। যদি বলো কেন স্যার আপনি 3 এর স্কোয়ার ফোয়ার ছাড়ছেন না, এটা প্লাস ওই এ সূত্র করবে স্কোয়ার এটা গুণ সিরিজ করব, সিরিজ। যদি বলো স্যার কোথাকার সিরিজ, এটা প্রোডাক্ট আছে, সব দেখাচ্ছি, যারা বুঝতে পারছো না সব শিখিয়ে দিচ্ছে, চিন্তা নেই। 3³ প্লাস ইন্টু ডট ডট করে ছেড়ে দাও, আর কিচ্ছু করবে না। এবার আমার কথাটা খুব মন দিয়ে শুনতে হবে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, জানি না কজন জানো, আমার থিওরি ক্লাসে আমি এটা বলেই দিই। আমার থিওরি ক্লাসে আমি এগুলো বলে দিই। আমার থিওরি ক্লাস যারা যারা ঠিক মতো করেছো এবং যেগুলো প্র্যাকটিস করেছো, রিভিশন মানে আমার সব তো দেওয়া আছে, পিডিএফ গুলো সব দেখবে। তো ধরো cos অফ θ1 প্লাস আই সাইন θ1, বুঝতে পারছো কি বলতে চাইছি, ইন্টু cos অফ θ2 প্লাস আই সাইন θ2। যদি এদের প্রোডাক্ট করি, কেউ বলতে পারবে কি হয় এর প্রোডাক্ট? কস অফ থিটা ওয়ান কস প্লাস অফ থিটা থিটা টু ওয়ান প্লাস প্লাস আই cos থিটা থিটা of টু টু প্লাস প্লাস আই আই সাইন সাইন থিটা থিটা ওয়ান ওয়ান প্লাস প্লাস plus theta 2 plus iota cos অফ θ1 প্লাস θ2 বলছি, এইগুলো না জাস্ট যোগ হয়ে যায়, প্লাস আই সাইন θ1 প্লাস θ2। যদি বলো স্যার কোথা থেকে পেলেন, অ্যাকচুয়ালি কোথা থেকে পেলাম না, এটাকে গুণ করতে হয়। এই যে cos θ1 ইন্টু cos θ2, আর মাইনাস আই হয়ে গেলে মাইনাস সাইন θ1 θ2, তার মানে ওই যে ওই ফর্মুলাটা ছোটবেলা 11-এ যেটা করেছো। তো তার ফলে এখানে যদি θ1 θ2 জায়গায় যদি আরো অনেক গুণ থাকে, ধরো অনেক কিছু গুণ আছে, গুণ মানে বুঝতে পারছো, θ1 θ2 ডট ডট করে যদি অনেকগুলো গুণ থাকে, তাহলে এইভাবে প্লাস হতে হতে থাকে। তো অনেকটা দেখো এই জিনিসটাই আছে, কি আছে, এটা ধরো θ1, এটা θ2, এটা θ3, তাহলে এইভাবে যদি করতে থাকি, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে বলো কেউ? cos অফ কস পাই অফ বাই পাই থ্রি বাই থ্রি প্লাস cos প্লাস অফ π/3 প্লাস স্কয়ার পাই বাই থ্রি π/3 স্কোয়ার প্লাস π/3 কিউব, আপ টু, কিন্তু এটা ইনফাইনাইট সিরিজ, এটা ফাইনাইট না। যদি এখানে 10 অব্দি দিত তাহলে ফাইনাইট হতো, 100 অব্দি দিলে ফাইনাইট, ইনফাইনাইট। প্লাস আই সাইন, ভেরি গুড, বলো। পাই বাই থ্রি পাই বাই প্লাস পাই বাই থ্রি প্লাস স্কয়ার প্লাস পাই বাই পাই বাই থ্রি স্কোয়ার প্লাস ডট পাই ডট বাই থ্রি কিউব ডট ডট। ভেরি গুড, কে বলতে পারে তাহলে এখান থেকে কস, এটাকে যদি কমন নিই pi তাহলে by পাই 2 pi পাই বাই থ্রি কমন নিতে হবে, π/3 কমন নিচ্ছি, অনেকে এমনিও পারে, 1 + 1 ওয়ান বাই থ্রি, প্লাস π/3 6 প্লাস ওয়ান বাই স্যার 1/3 হবে। না 1/3 হবে স্যার, ওয়ান বাই থ্রি ওয়ান হবে। বাই সব pi পাই বাই কমন নিন, তাহলে তো সিরিজ ওয়ান হচ্ছে বাই একটা। থ্রি প্লাস ওয়ান স্যার বাই থ্রি পাই কমন। আর আর ওটা একেবারে লিখে দিন না, a/1 মাইনাস r এর ফর্মুলা। হ্যাঁ তাও হয়, আমার লিখতে ভুল হয়ে গেছিল, তার জন্য সরি। কিন্তু তোমরা যেটা বলছো সেটা একদমই ঠিক বলছো, ভেরি গুড। আমি ওটা পাই ছুটে গেছি, লিখে দিয়েছিলাম, ওকে। বলো তাহলে এটার ফর্মুলা cos অফ π/3, যে যেভাবে লিখতে পারো, এটা হচ্ছে 1 প্লাস বাই কত ওয়ান হয়? মাইনাস আই কস অফ ফর্মুলা ওয়ান 1/1 - 3। 1 মাইনাস ঠিক থ্রি। আছে, খুশি সবাই? বলো এবার এটা কত হবে, 2/3 নাকি? তাহলে কেটে ফেটে গেলে সবাই দেখো কি করে বলে দিচ্ছে, এটা π/2 হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার পাই বাই 2 প্লাস হবে। পাই প্লাস বাই আই 2 পাই বাই থ্রি। প্লাস আই আই সাইন আসছে। পাই বাই 2। এইবার cos π/2 0, sin π/2 হচ্ছে 1, তার ফলে এটা হবে আই। কে বলেছিল একটা -1? কে আছে খুঁজে বের করো ওকে, কে বলেছিল ওটা? গাল খেয়ে মরে যাবে ভুল ভাল কথা বললে প্রথম প্রথম। আমি ভাবলাম এত তাড়াতাড়ি বললো মানে ঠিকই বলেছে, আমি ভাবলাম এত তাড়াতাড়ি বলেছে মানে নিশ্চিন্তে ঠিক বলেছে, কিন্তু না, ও আন্দাজে উত্তর মুখস্থ করেছে। দেখছো, উত্তর মুখস্থ করার ভালো দিক আছে, খারাপ দিক আছে, যে খারাপ দিক দেখিয়ে দিলাম, লাইভ একদম দেখিয়ে দিলাম, লাইভ একদম। খারাপ দিক মানে মাইনাস কত পেলো মাহেন্দ্র? π/2 টু দি পাওয়ার আর হলে ওটা -1। হ্যাঁ, 5/2 আর হলে -1 হতো, থ্রি বলে, ও তো আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে 2 আছে 3 আছে, 2 হলে -1 হবে, হ্যাঁ, আর 3 হলে, তাহলে দেখছো কি লেভেলের মুখস্থ, আই হ্যাঁ, কি কি লেভেলের মুখস্থ করে কি লেভেলে কি করে দিচ্ছে, সর্বনাশ করেছে। ভুলভাল করো না এরকম, মুখস্থ করার দিক, ভালো দিক, খারাপ দিক, দেখবে ছোটবেলাতে এরকম একটা রচনা আসতো, এখন তো আসে কিনা আমি জানি না, বিজ্ঞানের সুফল ও কুফল আসতো, তখন সুফলও লিখতে হতো আবার কুফলও লিখতে হতো, অনেক কিছু লিখতে হতো। এখন তো আর কেউ কুফল টুফল বলে না, এখন বলে যে সবই ভালো।
এখন মনে হয় মোবাইলের কুফল সুফল আছে কিনা কি জানি। দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালুজ অফ √3 প্লাস আই হোল টু দি পাওয়ার 3/5 ইজ অপশন এ 8, অপশন বি -8, অপশন সি -8i, অপশন ডি +8i। কেউ বলতে পারবে এটা কত হবে? এমনি অ্যান্সার করে মুখস্থ আছে, না হলে তো আমি করে দিব। এইটাই স্যার, এইটাই এইটাই হবে। এইটাই। এইটাই স্যার, এইটাই এইটাই। তোমরা কি সব রিভিশন টিভিশন দিয়ে এসছো সব? এত তাড়াতাড়ি সব ভালো পারছো, কি ব্যাপার? সব আমি যা করেছি সব রিভিশন দিচ্ছ নাকি? যদি দিয়ে থাকো খুবই ভালো, খুবই ভালো, ভেরি গুড। আচ্ছা, কি করে করবো আমি বলে দিই তাহলে। সবার আগে অনেক পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। √3 প্লাস আই, এটাকে আমাকে পোলার ফর্মে সাজাতে হবে। √3 প্লাস আই মানে তার মড কত? 2 into 2 3 by 2 cos 5/3 plus i। cos π/6 হ্যাঁ প্লাস Plus আই। I I sin sin 5/6. এটা জানো তো কি করে সাজাতে হয়? মানে এমনি হচ্ছে √3/2 মানে ট্যান ইনভার্স y/x, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তো। সরি, ভুল বললাম, y/x না, y/x। 1 by root 3 ঠিক আছে, এই হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে সাজাতে হয়। আর মডুলাস হচ্ছে বুঝতেই পারছো, রিয়াল স্কোয়ার প্লাস ইমাজিনারি। না হলে আরেকটা পদ্ধতি 2 দিয়ে গুণ করে দিতে হয়, মানে এই 11 পদ্ধতি। 11 স্যার ম্যাডাম এভাবে শেখা যাবে, 2 দিয়ে গুণ করে এখানে 3 আর 2 করে তার মান। যাই হোক, ওকে চলো এবার কিন্তু আসলে কি আছে সেটাকে দেখি। হোল টু দি পাওয়ার 3/5, বলো হোল টু দি পাওয়ার 3/5টাকে কি করব? প্রথমে যেইটা মান আছে, হ্যাঁ, তার পাওয়ার প্রথমে 3 নাও, সবটার পাওয়ার 3 নাও, নিয়ে তারপর তার পাওয়ার 1/5 করো। কে বলতে পারে 3 নিলে কত হবে? 8 হয়ে 2 যাচ্ছে, 8 into into cos 5 cos pi এই by 2 plus I cos sin pi pi by 2 by 2. plus I sin pi আর by 2 এটা হয়ে যাবে ডি মবরেজ থিওরেম। যারা বুঝতে পারলে ডি না তাদেরকে, মরগাস থিওরেম। হ্যাঁ, আমি একটু স্টেপ জাম্প করছি না, মানে আমি একটু ভেঙে করছি, কারণ না হলে অনেকে হয়তো কেউ আমাকে কোশ্চিন করছিল একটু আগে যে স্যার ওই যে ডি মবরেজ থিওরেমে আপনি এখানে এমটা কি নিয়েছেন, এই যে বললো না একটু স্যার বুঝতে পারলাম, তখন বললাম দাঁড়াও একটা অঙ্ক দিয়ে বোঝাবো তাহলে ভালো বুঝতে হবে। তো এখানে এম কি ইন্টিজার? 1/3, 1/3 যদি হয় তাহলে কিন্তু অন্যরকম হবে। আর এখানে আট হবে তো মানে এখানে 3 ইন্টিজার, এখানে যেহেতু 3 ইন্টিজার, তাহলে কি হবে বলো এখানে? স্যার, ওটা স্যার ওটা 5 হতো। 5 হবে না 1/5 বাইরে যেটা পাওয়ারটাতে ও, বাইরে এটা 1 by 5 হবে। একটু তো ভুল করেছি আমি, হ্যাঁ ঠিক আছে, এটা আমার মিস্টেক। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এগুলো যখনই করবো আমাকে বলে দিবে। ঠিক আছে, তাহলে এখানে হলো 8, আর এখানে হলো ভিতরে ঢুকে হলো 3, কারণ ইন্টিজার বলে। কত হলো তাহলে? cos 3 দিয়ে ঢুকে যায় যদি পাই পাই বাই বাই টু 2। 5/2। প্লাস আই সাইন π/2। যদিও মনে হতে পারে স্যার cos π/2 তো 0, তাও ব্যাপারটাকে একটু আবার 1/3 লিখছি, দেখছো 1/5। এইবার আমার কথাটা শোনো, এই যে 1/5 নেওয়া মানে জানো, এর একটা ভ্যালু মানে এর একটা ভ্যালু হচ্ছে 1/5 দিয়ে তুমি ভেতরে ঢুকাতে পারো, কিন্তু সব ভ্যালু না। মানে অ্যাকচুয়ালি 1/5 করা মানে ফিফথ রুট মানে হচ্ছে 5টা রুট হবে এর। ধরো আমি কাউকে বললাম x টু দি পাওয়ার হাফ, তার মানে কি? তাহলে x টু দি পাওয়ার হাফ ধরো 1, তার মানে x² = 1, তার মানে x এর দুটো রুট, তাহলে এই ক্ষেত্রে দুটো রুট আছে। তো এরকম ভাবে যদি 1/5 থাকে, মানে 1/5 আর 5টা রুট, তার 5টা রুট মানে একটা রুট হচ্ছে তুমি 1/5টায় গুণ করে দিতে পারো একটা ভ্যালু, কিন্তু বাকি 4টে ভ্যালু কিন্তু আলাদা আলাদা আছে। ওর সেন্সেই বলতে চাইছিলাম। ঠিক আছে, তাহলে এইবার যদি আমি এটাকে প্রোডাক্ট আকারে করার চেষ্টা করি, তাহলে এইবার এই জিনিসটা হলে অনেকে জানো না, বা এটা আমি বলতে চাই। ধরো এরকম একটা ইকুয়েশন আছে, z⁴ দেখি কে পারে। এরকম একটা ইকুয়েশন আছে r × cos θ প্লাস i sin θ। তাহলে কে বলতে পারে জেড এর কটা মান থাকবে এবং কি কি? এমটা মান থাকবে। এন খানা মান থাকবে, ভেরি গুড, কিন্তু কি কি? nth root of r cos theta plus 2 pi by n plus nth রুট I অফ sin আর প্লাস কস, বলো বলো, থিটা প্লাস theta plus 2k pi by n 2k π/n, ভেরি গুড, প্লাস আই সাইন। এগুলো মুখস্থ করে দিতে হবে কিন্তু, এবং এগুলো অঙ্ক করতে করতে এগুলো নিয়ে নাম মুখস্থ হয় তাহলে খুব বিপদ। 2k π+n, কিন্তু এখনো হয়নি। কে এর মান? n এর value 0 থেকে k এর value -1। 0 থেকে 0 থেকে n n মাইনাস minus 1 ওয়ান তার ফলে এই ফর্মুলা যদি না জানা থাকে তাহলে কিন্তু এটা পারবে না। তার ফলে এখানে 1/5 আছে n এর জায়গায়, আর এখানে মডটা আছে কত, মানে মড এখানে 8 আছে, সে 8 8 তাহলে কত হয়ে যাবে এটা? 8 to the power 1 by 1/5 আচ্ছা, আমি আমি এখানে একটা মিস্টেক করেছি। কি মিস্টেক করেছি বলো? স্যার ব্র্যাকেট। ব্র্যাকেটটা ব্র্যাকেট দিতে হবে। হবে, হ্যাঁ, কমন নেন, এবার ব্র্যাকেটটা দিতে। ঠিক আছে, ও বুঝে গেছে ওরা, স্যারের মিস্টেক, স্যার ঠিক করে নেবে, ওই জন্য আর বলেনি কেউ। দেখো, যাই হোক, ঠিক আছে, আমি করে নিলাম। আর এটা তো 1/5 হলো। আচ্ছা, এখানে তাহলে এইবার এটা রুট আকারে হবে। রুট আকারে হবে মানে এটা কত হবে তাহলে? cos থিটা, থিটা pi মানে by এখানে 2 π/2 plus প্লাস 2k π বাই by এখানে n মানে 5। যদি বলো কেন স্যার, এই যে ফিফথ রুট,
বুঝতে পেরেছি না? দেখো 1/5 হয়েছে, প্লাস আই সাইন, বলো ঠিক বলছো তো সবাই? 5/2 plus 2k by 5. ফাইভ ফাইভ বাই ফাইভ 5, ভেরি গুড। এইবার এখানে একটু আগেই বলেছিলাম যে এই সমস্ত ক্ষেত্রে এই যে কস π/2/5 মানে π/10 প্লাস আই সাইন, বলো π/10 ইন্টু, বলো কি হবে, কস Cos 2 pi by 5. টু Pi by কে 5. π/5। হ্যাঁ, একবারেও করতে পারো, যে বলেছো সে আবার ডিমোব্রেস লাগিয়েছো, কোনো অসুবিধা নেই। এইটা করা যায়। যদি বলো স্যার কেন স্যার হঠাৎ হঠাৎ যা ইচ্ছা করছেন, এই যে উল্টো দিক, এই যে উল্টো দিকটা, উল্টো দিক মানে এই যে যদি কস অফ θ1 প্লাস θ2 প্লাস আই সাইন θ1 প্লাস θ2 থাকে, তাহলে আলাদা আলাদা করে ভেঙে দেওয়া যায়। তাহলে এটা দেখো, এই যে π/2/5 মানে π/10 আর 2k π/5 আলাদা আলাদা করে ভেঙে গেলাম, তার মানে আলটিমেটলি যোগ হয়ে গেলে এটা হবে। এবার এইখানে আসল জায়গা হচ্ছে এইখানে আবার একটা কে আছে। কে কি? কে কিন্তু ইন্টিজার। এই যে দেখো কে হচ্ছে 0 প্লাস মাইনাস 1, এটা তাহলে কে কি হবে, উপরে চলে যাবে। উপরে মানে ডিমোব্রেস থিওরেম। কত হবে গো? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। কে কি হবে এখানে? কস 2 pi by 5. 2 pi by 5 প্লাস আই সাইন 2 pi by 5 হোল টু দি পাওয়ার কে। হোল টু দি পাওয়ার কে। হয়েছে? এবার ঝটপট করে আমাকে বলো এর টোটাল কটা ভ্যালু আছে জানো? 5টা ভ্যালু। যদি বলো স্যার 5টা ভ্যালু কোনো, কারণ কে এর মান এখানে 0 to 4. 0 থেকে 4। 0 থেকে 4 অব্দি। হ্যাঁ, এই যে কে এর মান এখানে 0 থেকে n-1, কে এর মান 0 থেকে 4, তার মানে এখানে 5টা ভ্যালু। এবার যদি 5টা ভ্যালু নিই, তাহলে এবার প্রোডাক্ট করছি। প্রোডাক্ট একটা ভ্যালু 8⁻1/5, এটা কবার আছে? 5 বার। 5 বার। 5 বার আছে। 8. যারা একবারে করতে পারে ভালো, আর যারা পারছো না একই জিনিস 5 বার। হয়েছে? আচ্ছা, এইটা 5 বার আছে, কমন নেব, এটা কমন নেব। গুণ করলে কি হবে? গুণ করলে এটা 5 বার, মানে গুণ করছি প্রোডাক্ট, তাহলে এটা 5 বার, এটা 5 বার মানে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। না না, এটা এটা পাওয়ার হয়ে যাবে, এটা 5 হবে, যোগ 5 বার। আর এটা পারে এইটা, থাকবে। হ্যাঁ, ওইটাই বলবো স্যার। আর এইটা হচ্ছে একবার কে এর মান 0 হবে, কে এর মান 1 হবে, কে এর মান 2। এক দেখো হবে। দেখো, মানে এই পোর্শন গুলো সবার সাথে থাকবে, সমস্ত মানে সমস্ত ভ্যালুর সাথে থাকবে। কে এর মান 0 হলেও এই এটা আর এটা থাকবে, কে এর মান 1 হলেও এটা আর এটা থাকবে, কে এর মান 2 হলেও এটা আর এটা থাকবে। মানে এই মানগুলো 5 বার করে থাকবে। আর এইটা হচ্ছে কে এর মান একবার 0-এর জন্য, একবার 1-এর জন্য, একবার 2-এর জন্য, এরকম। তাহলে এইটা হবে হচ্ছে কস, বলো 2 pi/5 প্লাস আই আই সাইন সাইন I think 2 2 পাই pi by বাই 5 কবার থাকবে? 2 plus plus 1 plus 10, 2 plus 3 0 plus 2 plus plus 3 plus 4. তার মানে এইটা এবার কত হবে 10। পরের পেজ? 10। তাহলে পরের পেজে যাবো, পরের পেজে চলে যায়, এখানে কিচিমিচি করে লাভ নেই, পরের পেজে চলে যায়। এইটা তাহলে দাঁড়াচ্ছে যেটা, এটা ইকুয়াল টু হচ্ছে 8। প্রথমটা 8, পরেরটা দাঁড়াচ্ছে 5 দিয়ে গুণ করছে, মানে ডিমপ্লেস থিওরেম। বলো কস π/2 প্লাস আই সাইন π/2। তাহলে একদম একবারেও অনেকে বুঝতে পারছে এটা আই হবে। আর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে কস, বলো কত ছিল? Cos 4 pi plus I sin 4 pi. না, এটা হচ্ছে 3, 10 নাকি? 10 হয়ে গেলে আবার 4 ডিমপ্লেস pai থিওরেম। আচ্ছা, আমি একটু এবার একটু ঢুকে হ্যাঁ, আমি আলাদা করেই, মানে আমি আলাদা আলাদা করেই করছি, তাড়াহুড়ো করছি না। যখন আমি পরের পেজে চলেই গেলাম, তখন আননেসেসারি তাড়াহুড়ো আর এক লাইনের জন্য করার দরকার নেই। তাহলে এইটা হয়ে গেল 8, এটা হয়ে গেল আই, এই যে। আর এইটা হয়ে যাবে কস 10। 4 4 pi পাই প্লাস আই সাইন plus I 4 পাই। sin, আচ্ছা, এটা কস 1 পাই হয়ে হচ্ছে না, যাবে। কস পাই হচ্ছে 0 মানে, হ্যাঁ, এটা অন কস টু ওয়ান। পাই মানে 0, মানে কস 0 মানে 1, তার মানে 1। এটা হ্যাঁ, এটা 0, এটা 1। ওকে, ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল এইটাই। এই জন্য বলছে স্যার এত সময় লাগবে না, আমাদের দরকার নেই। আমরা কি করেছি, টুক করে আমরা এর উত্তর মুখস্থ করে নিয়েছি। এবং দেখুন, আপনি অ্যান্সার আমি সহমত দিচ্ছি। এবার আপনি করুন 2 মিনিট ধরে, আর আমি করব 1 সেকেন্ডে। কে চাকরি পাবে? আপনি সব জানেন, আপনার কনসেপ্ট 100%, কিন্তু চাকরি স্যার আমি নিয়ে নিব। কি করে? কারণ আমার কনসেপ্টও আছে, প্লাস স্পিড আছে, প্লাস আমার অ্যাকুরেসি আছে। কেন এই জিনিসগুলো কি করে এসছে? কনসেপ্টের পাশাপাশি স্পিড আর অ্যাকুরেসি প্র্যাকটিস করেছি স্যার, 1 বছর 2 বছর ধরে প্র্যাকটিস করেছি। আপনি শুধু কনসেপ্ট ক্লিয়ার করেছেন আর থিওরি পড়েছেন। আমি সঙ্গে সঙ্গে থিওরি পড়ার পর আমি প্র্যাকটিস করেছি, রিভিশন দিয়েছি, কভার করে দিয়েছি, অন্তত স্যার 10 বার করে দিয়েছি। তার ফলে আমার উত্তর দেখুন সব মুখস্থ হয়ে আছে। বুঝতে পেরেছি? এমনি এমনি হয় না, সবকিছুর কারণ আছে। ওকে, নেক্সট, দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন। দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ পিরিয়ডিক। জানো কেউ?
কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু না, টু এক্সপোনেনশিয়াল পাই আই। ফাংশন বলছে পিরিয়ডিক। আচ্ছা এমনি কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন পিরিয়ডিক হয় না, রিয়ালের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে উড়ে চলে গেল, একদম উঠছে চলছে, ওটা আবার পিরিয়ডিক ভেবো না। রিয়ালের ক্ষেত্রে হয় না, কমপ্লেক্সের ক্ষেত্রে হয়। উইথ পিরিয়ড চাই আমার। পিরিয়ড মানে সব থেকে ছোটটা কিন্তু, আগেই বলে রাখছি। পাই আই, 3 পাই আই, ভুলভাল কেউ বলবে না, ঠিক বলার চেষ্টা করবে এবং যুক্তি সহকারে। 2 পাই আই, আর একটা হচ্ছে 2 পাই। 2 পাই আই স্যার। সি এরটা। 2 পাই আইসি। স্যার ডি হবে 2 পাই। ডি, e⁻z প্লাস 2 পাই আই করছি আমি, ঠিক আছে। e⁻z, আমি একটু 2 পাই আই দিয়ে করি না, ইন্টু e⁻ কত বলো, 2 পাই আই। কেউ বলতে পারবে e⁻2 পাই আই মানে e⁻i থিটার মতো কত হবে গো? cos 2 পাই প্লাস আই সাইন cos 2 পাই 2 পাই প্লাস আই সাইন 2 পাই। আই সাইন 2 পাই। cos 2 পাই মানে cos 0 মানে 1 1। হয়ে যাবে। 1। তাহলে 2 পাই আই দিলে কিন্তু 2 পাই আই যদি দিই, মানে অ্যাকচুয়ালি পিরিয়ড কাকে বলে, পিরিয়ডিক মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস টি, ধরো একটা টি পিরিয়ড, যদি আবার এফ এক্স হয় ফর দা কি স্মলেস্ট টি, আর এটা ফর অল এক্স, সমস্ত এক্স, তাহলেই তো এটা পিরিয়ড, তাহলেই তো টিটা পিরিয়ড, তাই না? তাহলে এখানে 2 পাই আই, এবার যদি বলো স্যার 2 পাই হবে, 2 পাই হলে এটা হবে না, এটা হবে না। আর যদি বলো স্যার পাই আই করে দেখুন, পাই আই করলে ওটাকে তো তুমি e⁻z পাবে না, তাহলে সব থেকে ছোট 2 পাই আই। 4 পাই আই করলেও হবে, কিন্তু সব থেকে ছোট হচ্ছে 2 পাই আই। 2 পাই আই করলে এটা আবার ঘুরে যায়, মানে ঘুরে মানে একই জিনিস চলে আসে, e⁻z এর সঙ্গে যদি 2 পাই আই যোগ করি তাহলে আবার e⁻z আসে। বোঝা গেছে? অঙ্কিতা ভুল বলেছিলে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা 13, নাম্বার 13, দ্য ভ্যালু অফ, স্যার এটা বুঝতে পারলাম না, একটু বলেন তো। ও পিরিয়ড মানে হচ্ছে কি বলতো, যে কোনো একটা ফাংশন আছে, ধরো এফ অফ এক্স আছে, তো এক্স এর সঙ্গে একটা যে কোনো একটা কি বলবো যে প্যারামিটার বা যে কোনো একটা ভ্যালু, ওটা যোগ করলে আবার এফ এক্স পাওয়া যায়, যেখানে টিটা সব থেকে স্মলেস্ট হবে। সব যেমন ধরো সাইন, হ্যাঁ সাইন এক্স, তো সাইন এক্স যেন 2 পাই পিরিয়ডিক, যদি বলো কেন স্যার, কারণ সাইন 2 পাই এক্স কত হয়, সাইন এক্স। সাইন এক্স মানে সব থেকে কম 2 পাই। এবার যদি তুমি 4 পাইও করো তাও সাইন 4 পাই প্লাস এক্স সাইন এক্স হবে, কিন্তু সাইন 2 পাই প্লাস এক্স হলে সাইন এক্স হয়ে যায়। 2 পাই হচ্ছে তার পিরিয়ড সাইনের। সব থেকে ছোট মানে পিরিয়ড মানে কি বলতো, মানে এই জিনিসটা যে একবার ধরো কোনো একটা জিনিস ঘুরছে, ঘুরতে ঘুরতে আবার ওই জিনিসটা কত দূর পর বা কতক্ষণ পর আসবে। টাইম হলে 2 পাই পর আসবে, আবার টাইমের সঙ্গে যদি তুলনা করে, এটা বিভিন্ন জায়গার সঙ্গে, মানে সাইন দেখবে ঘোরা, যদি সাইনের কার্ভটা আঁকো তাহলে দেখবে 2 পাই পর পর একই জিনিস আসছে, ওটাকে বলে পিরিয়ড। মানে ঘুরে যাচ্ছে, একবারে ঘুরে যাচ্ছে। ধরো পৃথিবী ঘুরছে কিনা, 365 দিন একবার ঘুরে গেল, পৃথিবীর পিরিয়ড হচ্ছে 365 দিন। চাঁদ মানে সূর্যের দিকে ঘুরতে নিজের অক্ষ বরাবর একবার ঘুরছে, আর সূর্য ধরো যদি বলে সূর্যের চারদিকে ঘুরতে কত সময় লাগে, একবার ঘুরতে 365 দিন, বা যাই হোক ওগুলো আর একটু দিন টিন এদিক ওদিক আছে। তো ওটা হচ্ছে একবারে ঘুরলো আবার। এই বা তুমি যদি বলো 730 পিরিয়ড, 730 দুবার ঘুরে, একবার ঘুরতে কত সময় লাগে, ওটা হচ্ছে ব্যাপার। দ্য ভ্যালু স্যার অফ, মানে যত কম সময়ে ওটা ফিরে আসবে আর হ্যাঁ কি। যত কম সময় আবার একই জায়গায় ফিরে আসবে, ওটাই সব থেকে কম সময় সেম জিনিস আবার রিপিট করবে। কিন্তু স্যার সবার জন্য করতে হবে কিন্তু। এবার তুমি যদি বলো স্যার সাইন পাই মাইনাস এক্স করলে তো স্যার সাইন এক্স হয়, জানি না, সবার ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে তোমাকে করতে হবে ওগুলো, ঠিক আছে। হ্যাঁ বলো স্যার বলো। স্যার এখানে টি এর মানটা পজিটিভ ইন্টিজার হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। জিরো হলে তো আর হয় না, ওটাকে পিরিয়ডিক বলে না। বলো এর ভ্যালু কত হবে, এই যে একদম সোজা কোশ্চিন। -2 to the power 51। -2 to the power 51 এইসব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দেখো। -2 to the power 100, 2 to the power 100, হ্যাঁ দেখছো, অ্যান্সার লেখার সঙ্গে সঙ্গে বলছে -2 to the power 51। দিলাম না, যা অপশনই দিব না, কিছু করার নেই, দিতে হবেই আমাকে। ঠিক করেছে, একদম ঠিক বলছে। কি করবো, 1 + i-টাকে কি ফর্মে সাজাবো? √2 into স্যার cos pi কমন। by 4 i cos sin theta pi by 4 plus i sin pi। plus হ্যাঁ I sin pi। সবাই জানো তো যে 1 + i মানে কোন জায়গায় আছে, এটার মডুলাস হয়ে গেল, আর 1 - i এটা হয়ে যাবে ফোর্থ কোয়াড্রেন্টে। বুঝতে পারলে না? না স্যার 100 থেকে 2 ভেতরে ঢুকিয়ে দিন না, 1 + i হোল স্কোয়ার করে দিন, ছোট হয়ে যাবে। তাই, তাও হবে। 1 + i² করলে তারপরে, হ্যাঁ তাও হয়, ঠিক বলেছো, যাই হোক এটাও হয়। আচ্ছা তাহলে বলো এবার 100 করে দাও, এখানে 100 মারো।
কত হচ্ছে এটা? √2, তার পাওয়ার কত তাহলে? 100, তারপরে 2 টু দি পাওয়ার 50 50, আর 100 করলে ডি মরগাস থিওরেম নাকি? cos 25 25 25 পাই প্লাস আই সাইন 25 পাই, আর এখানে আবার এক 50 কস 25 পাই মাইনাস আই সাইন 25 পাই, ডি মরগাস থিওরেম। এবার যোগ করে দাও। কারো একটা মাইক অন আছে, দীপঙ্কর, কিছু বলবে? না স্যার। ও, তাহলে বলো। 2 টু দি পাওয়ার 50 কমন নিলাম, তাহলে এখানে 2 কস into cos 25 পাই, তার 25 মানে pi 2 টু দি পাওয়ার 100 কস 25 পাই মানে 24 পাই হয়। হ্যাঁ, 2 পাই পিরিয়ডিক, ওই যে 2 পাই পিরিয়ড মানে 2 পাই করে 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 ঘুরে আবার একই জায়গায় আসে। তাহলে কস পাই কত? আর না হলে যেটা 1200 বললো যে 1 + i তার হোল স্কোয়ার করে দিন, তাও হবে, তাও হবে। ঠিক আছে, ওটা করলেও কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এই অবধি থাক। 13টা কোশ্চিন করালাম। নেক্সট দিন এগুলো তো সব কমন কোশ্চিন করালাম, এই জন্য আজকে স্পিডে পারলে। আজকে স্পিডে পারার কারণ আছে, অনেকে হয়তো ঘাবড়ে যাচ্ছে, ভাবছো যে এই বাবা এই তো মহা মুশকিল, এর সব পেরে আছে। না, এই আমি করেই দিয়েছি, এই আমার জানা কোশ্চিন পেরেছে। ঠিক আছে, হ্যাঁ, তবে পড়েছে, তাড়াতাড়ি পারছি, এটা যথেষ্ট অ্যাপ্রিসিয়েবল। এই যে আমি যে নন কোশ্চিন দিলেও যে খুব তাড়াতাড়ি পেরে যাচ্ছে, এটা যথেষ্ট প্রশংসাযোগ্য। এবার নেক্সট দিন আমি কিছু আননোন কোশ্চিন দেবো, ঠিক আছে, যা আমি করাইনি এর আগে। কিছু দেবো করিয়েছি, কিছু দেবো আননোন, যেগুলো আমি করাইনি। এইবার দেখবো কমপ্লেক্স থেকে কে কতটা স্পিডে পারছো আননোন কোশ্চিন, সেটাই আমার দেখার। নোন কোশ্চিন আমি দেখে নিলাম, কিছু জন খুব ভালো পারছো, বাকিরাও এই লেভেলে প্রিপারেশন স্টার্ট করো যাতে করে খুব তাড়াতাড়ি পারো। নোন কোশ্চিন ছাড়া যাবে না। নোন কোশ্চিন যদি আমাকে মনে করাতে হয় যে স্যার এই কোশ্চিনটা আপনি করিয়েছিলেন, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আপনি করিয়েছিলেন কথাটা ভুল, স্যার আপনি এটা করিয়েছিলেন, তার উত্তরটা আমি লিখে এসেছি, এইটা হচ্ছে আসল কথা। আননোন কোশ্চিনের ক্ষেত্রে বলতে হবে স্যার এটা কিভাবে হতে পারে, বা আমি এভাবে করেছি, বা স্যার এটা খুব তাড়াতাড়ি করতে পারলাম না, একটু সময় নষ্ট হলো, এইগুলো কথাবার্তা হচ্ছে মানে আমি শুনতে রাজি। কিন্তু আমি নন কোশ্চিন, স্যার আপনি এটা কোথা থেকে করিয়েছিলেন, আমাকে খুঁজে খুঁজে বলতে হচ্ছে এত নম্বর পেজে এত নম্বর কোশ্চিনটা, বা অ্যাসাইনমেন্ট 1-এর দেখবে এত নম্বর কোশ্চিনটা, সেগুলো খুব দুর্ভাগ্যজনক। এইগুলো আমার বলার অপেক্ষা রাখে না, এগুলো তোমাদেরই দরকার, বা তোমরাই এগুলো আরো আমার থেকে বেশি জানবে। স্যার আপনি এখানে জায়গায় দিয়ে করে, আমার ছাত্রছাত্রী আমার থেকে বেশি জানে আপনি কোথায় কি করিয়েছেন, কারণ ওরা বারবার করে পড়ছে, আমি তো একবার করাচ্ছি। ওকে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা থার্সডে, হ্যাঁ আমি এই মঙ্গলবার দিন হবে না, মঙ্গলবারটা আমি বলেছিলাম তোমাদের এক্সট্রা নেবো, কিন্তু আমি থাকবো না। তো নেক্সট থার্সডে আমরা নেক্সট ক্লাস আমরা কমপ্লেক্সের উপরই নেব। তবে হ্যাঁ, এইবার আমরা আরো অনেক অঙ্ক করাবো, একটু কিছু আননোন করাবো, আর কিছু আমরা নোন অঙ্ক করাবো, চিন্তার কিছু নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। প্রত্যেকে যারা যারা এই ব্যাচে আছো, সবাই হয়তো অ্যাপে আছো, কারণ অ্যাপে কিন্তু রিভিশন মানে সব ক্লাসগুলো সব কিন্তু দেখা যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে দেখবে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ গুলো দেওয়া আছে। ওকে, ঠিক আছে, কারো কিছু বলার আছে, নাহলে কেটে দেবো। স্যার আমি স্যার বলছিলাম একটা কমন স্যার গ্রুপ বানিয়ে এটা দিন না, 25 যেখানে পাইটা কোশ্চেন বাই আনসার করলেন ডিসকাস করতে পারবে আচ্ছা, সবাই। কোশ্চিন আছে সবাই, কমন গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, একটা কমন গ্রুপ স্টুডেন্টদের বানিয়ে দিন। আমাকে একজন বলছিল আর কি, আমার তো সময় হবে না, অনেক কোশ্চেন আছে তার বলছিল। যা এরকম অনেকেরই সমস্যা আছে, সে গ্রুপে যদি পাঠিয়ে দিতে পারে সুবিধা হয়, কেউ না আমি কেউ আমি হেল্প আমি ভেবেছি, করতে আমি পারে। ভেবেছিলাম, আমি অনেকদিন আগে ভেবেছি এটা, আমি ভেবেছি কি ওটা বলতো, করে দিলে যেহেতু অনেক ভালো হয়। না, আমি ভেবেছি আমার সব ব্যাচের স্টুডেন্টদের একটা কমন গ্রুপ করে দেবো। কেন কি, হ্যাঁ, কারণ ওটা আমার, করলেও আরো ভালো হয়। হ্যাঁ নর্মাল ব্যাচে না, আমি যখন যেগুলো বলি, এবার ধরো আমি যখন মেসেজ অন করে দিই না, এত মেসেজ আসে এত ছেলে মেয়ের, তারপরে কি আমি যেটা বলছি সেটা অনেকে বুঝতে পারছে না যে স্যার আপনি কোনটা কি বলছেন। এটা হয়ই স্যার মানে এত, আপনি গ্রুপটা বানিয়ে দিন, দিয়ে আপনি লেফট হয়ে যাবেন ওই গ্রুপটা। না না আমি লেট করলে হবে না, আমার কোনো প্রবলেম না নেই। না, ওটা শুধু স্টুডেন্টদের জন্য আর কি, কোশ্চেন হ্যাঁ আনসার মানে, ডিসকাস হবে। হ্যাঁ মানে কোশ্চেন আনসার ডিসকাস আমি থাকবো, কিন্তু আমি হয়তো খুব কম কমেন্ট করলাম, মানে আমি ওখানে কিছু আমার বক্তব্য মানে ক্লাস সংক্রান্ত কিছু বক্তব্য রাখবো না, সেখানে হয়তো অ্যান্সার সংক্রান্ত কিছু বক্তব্য রাখলাম, বা কোনো ডিসকাশনে, আমিও তো ডিসকাশনের মধ্যে অংশগ্রহণ করি, আমারও তো শেখার আছে তোমাদের কাছ থেকে অনেক কিছু। তো আমারও ভালো লাগে কেউ কি মেথডে শিখছে একটু দেখে নিই, অনেক সময় তোমাদের ডিসকাশন আমি দেখি, বা অনেক সময় আমি ডিসকাশনে অংশগ্রহণ করি। তো তার ফলে একটা কমন বানিয়ে দেবো, সে তো অনেক বড় হয়ে যাবে, কিন্তু 700-800 স্টুডেন্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার, তাতে অসুবিধা নেই। অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কমন গ্রুপ সব ব্যাচ 1 থেকে শুরু করে ব্যাচ 8 অব্দি সরকার বানিয়ে দেবো তখন মেসেজ। আচ্ছা আর স্যার কে, হ্যাঁ বলো বলো বলো। বলছি, অবশ্যই আগের দিন ক্লাসটা অ্যাটেন্ড করা হয়নি, মানে আগের নেটওয়ার্কের দিন ক্লাস প্রবলেম ছিল। নেইনি, আগের দিন ক্লাস নেইনি, আগের দিন গল্প করেছি, ছাত্রছাত্রীদের সঙ্গে গল্প করেছি, ওদেরকে মোটিভেট করেছি, আর এনার্জি দিয়েছি, কিছু হয়নি আগের দিন। মন ফন খারাপ ছিল সবার, স্যার বসতে পারবো কিনা, সুপ্রিম কোর্ট কিছু বলেনি, ওই সমস্ত নিয়েছিল। এখন একটু মনটা মোটামুটি অনেকের একটু ভালো হয়েছে, যে স্যার পরীক্ষা দিতে পারবো আমরা, সেই জন্য ঠিক আছে। আর কিছু মেয়েদের স্যার মধ্যে একজন কে বলছিল, হ্যাঁ। স্যার একটা স্যার কস্ট ওই 25 পাইটাকে পাই করলেন যে ওটা আমি একটু বুঝতে পারলাম না। কোনটা কি করলাম বলো।
কস যে 25 পাই আছে ওটাকে আমি যে পাই করে দিলে ও, যেমন ওটাই। এটা তো কস 2 পাই ইন্টু 12, মানে 2 পাই হ্যাঁ এর গুণ হ্যাঁ হয় হ্যাঁ 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 প্লাস পাই, মানে এটা হচ্ছে 25, তাহলে 2 পাই এর গুণিতক যা হবে সেটা ওটাই হয়ে যায়। ওটাই হ্যাঁ। তাহলে মানে হ্যাঁ বুঝতে এক্সট্রা পাই, পেরেছি, ওইটাই হচ্ছে ব্যাপার, মানে 2 পাই পাই হচ্ছে করে। পিরিয়ড, ঠিক আর আছে একটা পিরিয়ড। ফর্মুলা আছে মনে রাখতে পারো, কস এন পাই মানে -1 এর হোল টু দি পাওয়ার এন। হ্যাঁ, ওই একই ব্যাপার, ঠিক বলেছে। কস আর এন সাইন পাই এন মানে পাই 0 সব সময়। সান এন পাই 0, ঠিক বলেছে। কস মানে কস ইভেন পাইয়ের, হলে 1 হয়, অড হলে -1। এই যে যারা ধরো এই ছোট ছোট ক্লাস স্যার পড়ায় ওরা 11 12 ওরা ভালো জানে। আর কস এন পাই মানে হচ্ছে মানে অড হলে -1 হয়ে যায়, আর ইভেন হলে +1 হয়ে যায়, +-1, বুঝতে পেরেছি, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য -1 এর হোল টু দি পাওয়ার এন করে দাও, সব থেকে বেস্ট, ভেরি গুড। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলছি আমরা যারা নতুন আমাদের জন্য একটু থিওরি ক্লাসের পুরানো থিওরি ক্লাসের যদি ভিডিও গুলো একটু দেন তাহলে ভালো হয়। দেখো এই প্র্যাকটিস ব্যাচটা কিন্তু তোমরা যারা বলেছো যে নতুন, তারা কিন্তু শুধুমাত্র বলেছে আমাদের প্র্যাকটিস করা আছে, মানে প্র্যাকটিস ব্যাচে হচ্ছে অনলি কিন্তু প্র্যাকটিস, শুধুমাত্র যাদের যাদের। এই জন্য আমি আমার ওল্ড স্টুডেন্ট ছাড়া আমি নিউ স্টুডেন্ট খুব সচেতন ভাবে নিই, যে আমি এই কারণে বলে দিই যে সবাই কিন্তু তোমাদের মানে থিওরি ক্লাস হচ্ছে, দেখো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার দিতে কোনো আপত্তি নেই, কিন্তু ওরা 10 মাস আমার কাছে পড়ে পে করে এই সমস্ত জিনিসপত্র করেছে। তো আমি যদি কাউকে দিয়ে দিই তো তখন ওরা অসন্তুষ্ট হয়ে আমাকে বলবে স্যার আমরা পে করলাম আপনার কাছে 10 মাস ধরে পড়লাম, এবার ওরা স্যার ঢুকে গিয়ে এমনি এমনি সব পেয়ে গেল, আর আমরা স্যার তাহলে ফালতু বলো। আমার পার্সিয়ালিটি হয়ে যায়, সেটা আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছে এর আগে। আমি অনেককে অনেক কিছু হয়তো কিছু দিতে গেলাম, আমাকে অনেক কিছু শুনিয়েছে স্যার আপনি তাহলে আমাদের ক্ষেত্রে, যেমন আমি আগের বার বলছি আমার ফিস ছিল 700 টাকা, আমি 600 টাকা করেছি বলে আমাকে 10 5 জন বা 15 10 জন আমাকে কথা শুনিয়েছে স্যার আপনি আমাদের সময় 700 নিয়েছিলেন। অনেক সময় কি হয় যে ঠিক আছে ছাত্রছাত্রীর সময় অনেক সময় মনে হয় যে বেতন বেশি নিতাম, আর থাক একটু কমই দিই, থাক পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, এগুলো অনেক সময় অনেক কিছু নেই। এই জন্য অনেক কারণে আমি অনেক কিছুতে ফ্রিতেও করতে পারি না। আমি আমার কোর্স ফি ভেবেছি কমিয়ে দেবো, কিন্তু অনেকে আমাকে কোশ্চেন স্যার আমরা কিন্তু বেশি দিয়েছি। তো তার ফলে দেখো এই আমি এতটুকু তোমাকে করতে পারি, তুমি যেহেতু বললে আমি আমার থিওরির পিডিএফ গুলো সব দিয়ে দিতে পারি, কিন্তু ভিডিওস ওগুলো আমি এমনি দিতে পারবো না, কারণ এরা সব আমার কাছ থেকে সব এতদিন ধরে পড়ে টরে করেছে। তুমি যদি নতুন ব্যাচে জয়েন করো আমি তোমাকে অবশ্যই, কারণ যারা ব্যাচ 8 আছে আমার ওখানেও এগুলো আলোচনা হয়, মানে ওদের ক্ষেত্রে দেখো এই জায়গাগুলো হচ্ছে যারা আমার নতুন ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে আমি এগুলো সব করাবো, ওদেরকে করাবো না তোমাদের এক্সট্রা করাবো সেটা না, তোমরাও স্টুডেন্ট ওরাও স্টুডেন্ট। এবার যারা প্র্যাকটিস ব্যাচে শুধু জয়েন করো, আমি পরিষ্কার প্রথম থেকে বলি প্র্যাকটিস ব্যাচ কিন্তু কোনো থিওরি করাবো না, শুধু প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস। এবং এই কারণে এই ব্যাচটা 2 দিন ওই ব্যাচটা 3 দিন, কারণ ওদের থিওরি প্লাস এমসিকিউ। ওদেরও আমি ঘুরিয়ে ফিরিয়ে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এগুলোই সব হয়ে যাবে, ওদেরও এরকম না যে এগুলো করাবো না, ওদেরও সবকিছু করাবো। তোমাদের কি হয়, তোমাদের একবার পড়ানো আছে, তোমাদের আরো একটু স্পিডে হয় অনেক কিছু, এই জন্য কম সময়টা কম। এবার আমি পিডিএফ গুলো সব দিয়ে দেবো সব, কিন্তু এত ভিডিওস এত কিছু তোমাদের এই এই ব্যাচে ওটা দেওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা ব্যাচে একটা লিমিটেড জিনিস আছে, তো ওটা দেওয়া যাবে না। এখানে শুধুমাত্র এই ভিডিওস গুলো থাকবে। এবার তুমি যদি বলো স্যার আমি নতুন জয়েন করেছি, আগের 3 মাস যেটা হয়েছে সেটা তো আমি বলেছি একটা অ্যাডমিশন ফি চার্জ করে, ওটা তো আমি তোমাকে দিয়ে দেবো, বাট আমি সবাইকে এমনি দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আর তোমাকে যদি বলো পিডিএফ গুলো আমি ওদেরকে দিয়ে দিই, যেমন এর আগে নিউমেরিক্যাল করালাম, আমার নিউমেরিক্যাল গোটা পিডিএফটা দেওয়া আছে। আমি যদি বলো যে স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করিয়েছেন আমার সব দেওয়া আছে, এগুলো সব গ্রুপে দেওয়া আছে, এটা আমি করতে পারি। এবং ক্লাসিক্যাল অ্যালজেব্রা কমপ্লেক্স থেকে শুরু করে আমি সব পিডিএফ দিয়ে দিতে পারি, ওটা পড়ে করতে হবে। কিন্তু ভিডিওস আমি ওই জিনিসগুলো ওটা অনেকে মানে কোর্স করে ওগুলো সব কিনছে বা পারচেস করছে বা লাইভ ক্লাস করছে 10 মাস ধরে, ওটা এমনি দেওয়া সম্ভব না, ঠিক আছে? ওকে, আর কিছু কেউ? হ্যালো হ্যালো স্যার। বলো। হ্যাঁ বলছি স্যার, ওই গ্রুপ 5-এ স্যার নোট গুলো তো পাচ্ছি না স্যার, ভিডিও তো আছে, নোট গুলো তো পাচ্ছি না। ডেসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের সব আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে যাও, প্রত্যেক গ্রুপে, গ্রুপ 5 বলে না, ব্যাচ 5 বলে না, হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে যাবে। হ্যাঁ, ডেসক্রিপশন বুঝতে পেরেছো, আচ্ছা, গ্রুপটা যেখানে তোমার, হ্যাঁ হ্যাঁ সেখানে দেখবে একটা গুগল ড্রাইভের লিংক আছে, ওখানে স্যার। সব আছে। গ্রুপ 5-এর ইসেতে বোধহয় আমি নেই স্যার, ওখানে একটু দেখবেন তো স্যার। নেই? তাহলে তুমি কোর্স কমপ্লিট করনি সেই কারণে নেই। না স্যার, আমার কোর্স কমপ্লিট ছিল, লাস্ট দুই তাই? মাসের একটা প্রবলেম ছিল। হ্যাঁ স্যার, তাহলে আমার তাহলে কোর্স আমার সাথে কমপ্লিট সেটা ছিল। আমার সাথে এমনি আলাদা কন্ট্যাক্ট করো তাহলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমাকে সাথে ঠিক আছে মেসেজ স্যার। করে বা ফোন করে আমি ব্যবস্থা করে ওকে নিচ্ছি। ওকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে তাহলে, ওকে। স্যার হ্যাঁ, পরীক্ষাটার কদিন টাইম থাকবে? ওটা 7 8 দিন থাকে তো আমার, 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে যে কোনো সময়। হুম, 1 সপ্তাহের মধ্যে যে কোনো সময়, ঠিক আছে। হ্যাঁ আমার হ্যাঁ তো ঠিক আমি তো আছে। বলে দিয়েছি টাইম তো আমার থাকে। আর এবার কিন্তু পরীক্ষার কিন্তু স্পিড বাড়িয়ে দিব, অনেক পরীক্ষা হবে, পড়তে থাকো। ওকে, আর কিছু কারোর কোশ্চিন আছে তো বলো। আচ্ছা নেই, ঠিক আছে, ওকে।